আজকে ক্লাস শুরু করব, যেটাকে তোমরা পার্টস অফ স্পিচের পার্ট 2ও বলতে পারো। তো আজকের ক্লাস শুরু করার আগে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, পার্টস অফ স্পিচ যে আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম, পার্টস অফ স্পিচ, এটা কি তোমরা সবাই বুঝছো নাকি? সবাই একটু কমেন্টে জানাও তো। এন্ড মাইকটা তোমরা সবাই আস্তে আস্তে অফ করো, যখন তোমাদের দরকার পড়বে আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন করবো, এন্ড তোমরা কমেন্টস এর মাধ্যমে কিন্তু সব সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইয়েস, দেখি তো তোমরা একটু কমেন্টসে বলো তো যে পার্টস অফ স্পিচ যেটা ছিল তোমরা সবাই কি বুঝছিলা নাকি, বলো তো। তোমাদেরকে যে গত ক্লাসে আমি পার্টস অফ স্পিচ পড়িয়েছিলাম। ইয়েস, কেউ কমেন্টস করো দেখি। হ্যাঁ, হাসিন কমেন্টস করেছে ইয়েস স্যার। আর কে? সাকিবুল করেছে হ্যাঁ, তৌহিদ করেছে ইয়েস। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা পার্টস অফ স্পিচ বুঝেছো। নুজাইফা বলেছে ইয়েস, তার মানে কি তোমাদের পার্সিপিসি সম্পর্কে অলরেডি ধারণা আছে। তো এখন আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করব নাউন এবং প্রোনাউন নিয়ে, এন্ড বাকিগুলো তোমাদের ধাপে ধাপে আস্তে আস্তে আলোচনা করা হবে, সমস্যা নেই। তো সবার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, সেটা কি, যে আমি হচ্ছি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। তোমরা হয়তো বা এর আগেও আমার সাথে ক্লাস করেছো, তাই না? তো তোমরা হয়তো বা আমাকে চিনো এর আগেও। তো আমি হচ্ছি তোমাদের মোহাম্মদ মিহিদাতুল ইসলাম স্যার। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আপাতত ইংলিশের উপর মাস্টার্স করছি, এন্ড আমার মেজর হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো আমি কিন্তু আজকে তোমাদের পার্সিভ স্পিচের নাউন এবং প্রোনাউন সম্পর্কে একটু বিস্তারিত পড়াবো। তো আমরা চলে যাচ্ছি ফার্স্টেই নাউন নিয়ে, ঠিক আছে? নাউনের মধ্যে সাধারণত তোমাদের বইয়ে, তোমাদের ক্লাস 7-এর বইয়ে কিন্তু কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, দুইটা এই নাউন নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি কাউন্টেবল নাউনে। এখন দেখো, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটোটাই কিন্তু সহজ, তোমরা তো অলরেডি জানো যে যে কোনো কিছুর নাম কি নাম বলে, যে কোনো কিছু কোনগুলো, থিংস, প্লেস, পিপল, দেন ফিলিংস, এগুলো হচ্ছে, এগুলোর নামগুলোকে কি নাউন বলে, তাই না? তো এখন আমরা কাউন্টেবল নাউন কাকে বলে এটা জানবো। ওকে, কাউন্টেবল নাউন আর থিংস উই ক্যান কাউন্ট ইউজিং নাম্বারস। কাউন্টেবল নাউন হচ্ছে ওগুলো যেগুলোকে আমরা গুনতে পারবো। তোমাদেরকে আমি সহজ ভাবে বলছি, এত কঠিন করার কিছু নাই। কারণ কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে কিন্তু বড়দেরও প্রবলেম হয়। তো কাউন্টেবল নাউন কি, যে আমরা গণনা করতে পারবো, যেই নাউনগুলোকে আমরা গুনতে পারবো। কিভাবে? ইউজিং নাম্বারস, মানে কি নাম্বারের দ্বারা, যে 1 2 3 4, এইভাবে যেই নাউনগুলোকে আমরা গুনতে পারবো, সেই নাউনগুলোকে কি বলবে? কাউন্টেবল নাউন বলবে। কাউন্টেবল নাউন কাকে বলবে? তোমরা কি ক্লিয়ার নাকি? একটু মেসেজে জানাও তো দেখি। হ্যাঁ, গুড ক্লাস। ওকে, থ্যাঙ্কস ঈশান, ইলা, থ্যাঙ্কস মুর্শেদ, তোমাকে। তৌহিদ ইয়েস, ক্লিয়ার। তোমরা যারা আছো পার্টিসিপেন্টস দেখছি 13 জন, যারা নতুন জয়েন করেছো তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম এডু পরিবারের পক্ষ থেকে। সো তৌহিদ বলেছে বুঝতে পেরেছে, হাসিন বলেছে ইয়েস স্যার, ক্লিয়ার। আহ দেখি তো আর কেউ কি বুঝো নাই নাকি? তোমরা সবাই কমেন্টস জানাও তো দেখি তো, কাউন্টেবল নাউনটা বুঝতে পারছো নাকি? কেউ যদি না বুঝে থাকো আমি কিন্তু বারবার বুঝাবো, কেউ যদি একবার না বুঝো আমি কিন্তু তাকে আরো 10 বার বুঝাবো। স্যার একবার একটু বুঝান তো। ওকে ওকে, সো একজন একটু বুঝতে যাচ্ছে, তো আমি কি আবার বুঝাচ্ছি, দেখো। কাউন্টেবল নাউন আর থিংস উই ক্যান কাউন্ট ইউজিং নাম্বারস, মানে কি কাউন্টেবল নাউন হচ্ছে ওই সকল নাউন যেগুলো আমরা গুনতে পারবো, মানে গণনা করতে পারবো কিসের মাধ্যমে? নাম্বারের মাধ্যমে, যেমন 1 2 3 4। তার মানে যেই নাউনগুলোকে আমরা গুনতে পারবো 1 2 3 4 এভাবে, সেই নাউনগুলোকে কি বলবে? কাউন্টেবল নাউন বলবে। এখন কি তুমি ক্লিয়ার হয়েছো? যে বুঝো নাই বলো তো একটু, এই যে আবার বোঝান। সাকিবুল, সাকিবুল তুমি কি ক্লিয়ার হয়েছো বলো তো? ইশাম বলছে স্যার আই হ্যাভ আন্ডারস্টুড, এখন বুঝেছি। ওকে, ঠিক আছে। সো তোমরা যারা, যাদের আরেকটু ডাউট আছে তাদের ডাউটটা আমি কি আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি এখন এক্সাম্পলের মাধ্যমে। দেখো, অ্যাপেল কিন্তু একটা নাউন। ওকে, অ্যাপেল কি একটা নাউন, যেমন এখন ইয়েস বলছে, মনিউল বুঝছে, আরাফ বুঝছে। ওকে, সো অ্যাপেল কি একটা নাউন। ওকে, সো অ্যাপেল কি কি আমরা 1 অ্যাপেল, 2 অ্যাপেল এগুলো বলতে পারি না? অবশ্যই পারি। সো অ্যাপেল হবে কাউন্টেবল নাউন, কারণ কি আমি কি 1 2 3 দ্বারা কি অ্যাপেলকে কাউন্ট করতে পারতেছি। সেম ভাবে বুক, বই, বইও কিন্তু একটা কাউন্টেবল নাউন, কারণ কি আমি কি এ বুক, 1 বুক, 2 বুক, 3 বুক, এগুলো কি গুনতে পারতেছি 1 2 3 4 5 দিয়ে। এই কারণে কি অ্যাপেলও কিন্তু একটা কাউন্টেবল নাউন এবং বুকও কিন্তু একটা কাউন্টেবল নাউন। সিমিলার ওয়েতে অরেঞ্জ,
কমলা যেটা, সেটাও কিন্তু আমরা গুনতে পারি 1 2 3 4 5 দ্বারা, তাই না? So, যেগুলো আমরা 1 2 3 4 5 6 7 8 এইসব দিয়ে যে গুনতে পারবো, যেই সব নাউনকে আমরা গুনতে পারবো সেগুলো কি কাউন্টেবল নাউন, যেমন হচ্ছে অ্যাপেল, বুক, অরেঞ্জ। এখন তোমরা সবাই এই তিনটা এক্সাম্পল বাদে সবাই যে কোনো একটা একটা কাউন্টেবল নাউনের এক্সাম্পল দাও তো দেখি। সবাই একটু কমেন্টসে দেখি তো, এক্সাম্পল লিখো তো একটা কাউন্টেবল নাউনের। কে আগে, সবার আগে লিখতে পারে দেখি তো এক্সাম্পলটা। এই তো, ইসমাম লিখেছে সবার আগে চেয়ার। ইয়েস, চেয়ার একটা কাউন্টেবল নাউন। পেন্সিল, ইয়েস, হাসিন লিখেছে পেন্সিল। আর টিচার কাউন্টেবল নাউন। ডগও কাউন্টেবল নাউন, ইয়েস সাকিবুল, রাইট। ইয়েস মুর্শেদ, ডগ ইজ কাউন্টেবল নাউন। চারজন অ্যান্সার দিচ্ছ, আর বাকিগুলো কই? বাকি বাকি যে স্টুডেন্ট আছো তারাও কি অ্যান্সার দাও। তৌহিদ, তৌহিদ ডগ, ইয়েস ডগ কিন্তু কাউন্টেবল নাউন। স্যার আমার নাম ইলহান। আহ ইনহান, ইনহান মুর্শেদ, রাইট। ইলহান, ওকে ওকে, তোমার নামে দেওয়া হচ্ছে ইলহান। তো আমি যদি কারো নাম ভুল করে থাকি বা ভুল উচ্চারণ করে থাকি, আমি অনেক সরি। প্লাস হচ্ছে তুমি চাইলে ঠিক করে নিতে পারো আমি যদি কারো নাম ভুল করে থাকি। যেমন বার্ড হচ্ছে একটা কাউন্টেবল নাউন, রাইট মাহিন, ঠিক বলেছো। নাজিফা ঠিক বলেছো, বার্ড। টিচার না, টিচার। তুমি চাইলে বাংলাও লিখতে পারো, মুহিউদ্দিন। ওকে, তো তার মানে তোমরা কাউন্টেবল নাউন কি এটা কিন্তু মোটামুটি বুঝেছো, তাই না? এখন এক্সপ্লেনেশন কি? ইফ ইউ ক্যান কাউন্ট 1 2, 1 অ্যাপেল 2 অ্যাপেল, ইটস এ কাউন্টেবল নাউন। মানে কি, আমি অলরেডি তোমাদেরকে বলছি যে 1 2 3-এর মাধ্যমে যেটা গুনতে পারবা সেটাই কি কাউন্টেবল নাউন। এরপর আরেকটা কিন্তু রুলস আছে কাউন্টেবল নাউনের। সেই রুলসটা কি? দিস নাউন ক্যান টেক এ অথবা অ্যান, মানে এ অ্যাপেল, ঠিক আছে, অ্যান অ্যাপেল হবে, এ অ্যাপেল হবে না, অ্যান অ্যাপেল হবে, এ বুক হবে, তাই না? তো এ এন এগুলো দ্বারা কি সিঙ্গুলার যেই নাউনটা বা সিঙ্গুলার একটা ওয়ার্ড হচ্ছে কি এ এন দিয়ে আমরা বুঝাবো। আর এটা যদি প্লুরাল হয় তাহলে কি আমরা এস বা ইয়েস দিয়ে বুঝাবো। তার মানে যে নাউনগুলোকে আমরা গুনতে পারবো সেই নাউনগুলো কি হয়তো হয়তো বা এটা সিঙ্গুলার একটা নাউন হবে, নাইলে এটা একটা প্লুরাল নাউন হবে। ওকে, তার মানে সিঙ্গুলার এবং প্লুরাল এই নাউনগুলো কোনটা হবে? কাউন্টেবল নাউন হবে। সো এটাও কিন্তু এই কাউন্টেবল নাউনের একটা রুলস। সো তোমরা সবাই এখন বলো তো, কাউন্টেবল নাউন কি তোমরা বুঝতে পেরেছো নাকি? কারণ কি, এটা কিন্তু বোঝাটা অনেক দরকার, কারণ আমরা কিন্তু একটা গেমস খেলবো, ওকে, একটা কুইজ খেলবো এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে। ইয়েস স্যার। আরাফ বুঝতে পেরেছে, সাকিবুল হ্যাঁ, আহ মুর্শেদ বুঝতে পেরেছে, তৌহিদ বুঝতে পেরেছে, ইয়েস স্যার, হাসিন বুঝতে পেরেছে, ইয়েস স্যার। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা এত মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো। এখন কি আমরা চলে যাচ্ছি আনকাউন্টেবল নাউনে। দেখো, এই আনকাউন্টেবল নাউন তোমরা তো ছবিতে অলরেডি দেখতে পাচ্ছ যে আনকাউন্টেবল নাউন কি, পানি হচ্ছে, তারপর হচ্ছে মিল্ক, তারপর সুগার, রাইস, তাই না? যেগুলো হচ্ছে কি আমরা গুনতে পারবো না সেগুলোই কিন্তু আনকাউন্টেবল নাউন। সেম ভাবে এটার ডেফিনেশন আমরা যখন পড়বো তখনও কিন্তু আমরা এটাই জানতেছি যে কি, আনকাউন্টেবল নাউন্স আর থিংস উই ক্যান নট কাউন্ট ইন্ডিভিজুয়ালি। মানে কি, যে আমরা আনকাউন্টেবল নাউন কি গুনতে পারবো না, দে ইউজুয়ালি ডু নট হ্যাভ প্লুরাল ফর্মস। যে আমরা তো একে এই আনকাউন্টেবল নাউন গুনতে পারবো না, এবং তাদের কোনো কি প্লুরাল ফর্ম বা সিঙ্গুলার ফর্ম এগুলোও থাকবে না। ঠিক আছে, ওকে। তো এখন তোমাদেরকে আমি একটু ইজি করে দিচ্ছি, যেমন কাউন্টেবল নাউনটা তোমরা বুঝেছো, আনকাউন্টেবল নাউনটাও বোঝা উচিত। ওকে, তো তোমাদের সহজ ভাবে বলতেছি। কাউন্টেবল নাউন কি, আমরা গুনতে পারবো, যেটা গুনতে পারবো সেটা কাউন্টেবল নাউন। কিন্তু যেই নাউনগুলো আমরা গুনতে পারবো না সেই নাউনগুলোকে কি বলবে? আনকাউন্টেবল নাউন বলবে। যেই নাউনগুলো আমরা গুনতে পারবো না সেই নাউনগুলোকে বলবে আনকাউন্টেবল নাউন। তোমরা কি আনকাউন্টেবল নাউন কাকে বলে এটা কি ক্লিয়ার হয়েছে নাকি বলো তো? যদি কেউ না বুঝে থাকো আমি কিন্তু তাদেরকে আবারও বুঝাবো। তো কেউ লজ্জা পেও না যদি বুঝে না থাকো, ওকে। জি, সাকিবুল বুঝছি, জি। তৌহিদ, জি। ওকে, ওকেই। আরাফ, ইয়েস স্যার। নাজাইফা, হ্যাঁ। নো স্যার, এই যে উম, মইনুল কিন্তু বুঝতে পারে নাই, তো মইনুলের জন্য কিন্তু আমি আবার বুঝাচ্ছি। দেখো মইনুল, আনকাউন্টেবল নাউন্স আর থিংস উই ক্যান নট কাউন্ট ইন্ডিভিজুয়ালি। যে আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো কি আমি গুনতে পারবো না। যেমন পানি কি মইনুল তুমি গুনতে পারবে? পারবা না। পানি গুনতে কিন্তু তুমি পারবা না, কারণ পানি এখন কয়টা পানি আছে এটা কিন্তু গুনতে পারবা না। এটা গুনতে পারবা যে 1 বোতল পানি আছে, 1 গ্লাস পানি আছে, কিন্তু পানি কয়টা আছে
এটা কিন্তু গোনা কোনোদিনও পসিবল না। সো যেই সকল নাউন আমরা গুনতে পারবো না, সেই সকল নাউনকে বলবো আমরা আনকাউন্টেবল নাউন। মইনুল, তুমি কি ক্লিয়ার হয়েছো নাকি? একটু মেসেজে জানাও তো, কমেন্টসে জানাও তো। মইনুল, তুমি কি বুঝতে পেরেছো নাকি? ইয়েস, ওকে। তাহলে কি তোমরা মোটামুটি সবাই তাহলে বুঝতে পেরেছো যে আনকাউন্টেবল নাউন কোনগুলো। এখন এক্সাম্পলে যেমন আছে ওয়াটার, মিল্ক, রাইস, সুগার। তো এখন অনেকে হয়তো বা বলবা যে রাইস তো আমরা চাইলে গুনতে পারবো, যেমন যদি অল্প একটু রাইস নেই তাহলে কি আমরা কি, ইয়েস, ইয়েস স্যার, ওকে। হ্যাঁ হ্যাঁ, বুঝছো তো। রাইস কি অনেকে কি তোমরা এখন বলতে পারবা যে রাইস তো আমারে দিলে তো আমি 10টা 12টা রাইস গুনতে পারবো একটুখানি, তাই না? তো আমিও কিন্তু যখন তোমাদের মতো ছোট ছিলাম আমিও কিন্তু স্যারকে এই কোশ্চেনই করছিলাম যে রাইস তাহলে কিভাবে আনকাউন্টেবল হয়, রাইস তো আমি গুনতে পারবো, তাই না? তখন স্যার আমাকে বলছিল কি যে বইয়ের মধ্যে যেহেতু আছে, তো এই কারণে কি রাইস আনকাউন্টেবল হবে। কিন্তু আমি এখন তোমাকে বলতেছি যে বইয়ের মধ্যে আছে দেখে রাইস আনকাউন্টেবল এটা না। রাইস সাধারণত কিন্তু হয় বস্তায় থাকে, তাই না? রাইস যখন আমরা কিনতে যাই, তুমি যখন ভাত কিনবা তখন কি বস্তায় কিনবা, বা যখন খাবা তখন কিন্তু প্লেটে খাবা, তাই না? সো রাইস যখন আমি বলবো তখন কিন্তু অল্প একটু রাইস থাকবে না, তখন কিন্তু সাধারণত একটু বেশি রাইস থাকে, তাই না? এখন এতগুলো চাল যদি তুমি গুনতে চাও হয়তো বা তুমি গুনতে পারবা, কিন্তু তোমার কি 1 বছর লেগে যাবে এটা গুনতে গেলে, and তুমি গুনাও ভুলা যাবে। এই কারণে, এই সিমিলার কারণে কি স্টার্স, তারা, স্টার্স কি কাউন্টেবল না আনকাউন্টেবল? সবাই একটু কমেন্টসে বলো তো দেখি। তারা, আমাদের আকাশে যে তারা দেখি, এটা কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে, বলো তো দেখি। একটু কমেন্টসে দেখি তো তোমরা কতটুকু বুঝেছো যে তারা কি কাউন্টেবল না আনকাউন্টেবল। কাউন্টেবল, একজন বললো কি কাউন্টেবল, হাসিন। ঠিক আছে, কিন্তু স্টার, স্টার কিন্তু হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কারণ কি, স্টার, তারা কিন্তু আমরা গুণে শেষ করতে পারবো না। তুমি যখন আকাশে তারা গুনতে যাবা, তুমি ধরো 20টা তারা গুনলা, 20টা তারা গুনার পর তুমি কনফিউজড হয়ে যাবা যে এই তারাটা তুমি কয়বার গুনছো। ওকে, সাদ, হ্যাঁ আনকাউন্টেবল। ইয়েস, ইহনা, ইলহান, ইয়েস আনকাউন্টেবল। তৌহিদ আনকাউন্টেবল, হ্যাঁ। কারণ কি তারাটা আনকাউন্টেবল কেন? কারণ এটা কি তুমি কিন্তু গুনতে পারবা না। কারণ কি তুমি যখন আকাশে তারা গুনতে যাবা হয়তো বা 20টা তারা গুনলা, 20টা তারা গুনার পর সেম তারাটাই কি তুমি আবার 2বার গুনবা, দ্বিতীয়বার গুনবা, So তখনই কি গুনতে কিন্তু পারবা না। তো এটা দ্বারা এটা বোঝানো হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, যে যেগুলো তুমি গুনতে পারবা না, ঠিক আছে, বা গুনতে গেলে তোমার ভুল হওয়ার চান্সই অনেক বেশি, এগুলোকেও আনকাউন্টেবল নাউনই বলবে। আর কাউন্টেবল কোনগুলো? যেগুলো তুমি ইজিলি গুনতে পারবা, খুব সহজেই গুনতে পারবা, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, তোমাদের কি এখন আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন দুটোটা ক্লিয়ার হয়েছে নাকি বলো তো? দেখি তো একটু কমেন্টসে। হ্যাঁ, সাকিবুল ইয়েস স্যার, আর নুজাইফা বিনতি ইয়েস স্যার। হ্যাঁ, খুবই ভালো, তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা এই দুইটা জিনিস বুঝতে পেরেছো। এখন যেহেতু তোমরা বুঝতে পেরেছো এই দুইটা জিনিস, তো আমাকে ফার্স্ট একটা কোশ্চেনের তোমরা অ্যান্সার দাও। সেটা হচ্ছে গিয়ে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই দুইটা নাউনের মধ্যে পার্থক্য কি বলো তো একটু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল? গোনা যায়, হাতে গোনা যায় না। ইয়েস, ট্রু। তো সবাই একটু কমেন্টসে এটার অ্যান্সার দাও তো দেখি, কমেন্টসে, যে এই দুইটা নাউনের মধ্যে মেইন পার্থক্য কি বলো তো। কমেন্টসে একটু সবাই একটু অ্যান্সার দাও তো দেখি এটার। দেখছো, সবাই একটু কমেন্টসে এটা অ্যান্সার দাও তো দেখি, যে আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের মধ্যে পার্থক্য কোনটা, এটার অ্যান্সার একটু সবাই একটু কমেন্টসে লিখো তো দেখি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন? এই যে হাসিন লিখেছে একটা গুণা যায় একটা গুণা যায় না। হাসিন কিন্তু রাইট অ্যান্সার দিয়েছে। হাসিন কিন্তু এই ক্লাসের কিন্তু স্টার পারফর্মার। কারণ কি, হাসিন কিন্তু সবসময় অনেক দ্রুত অ্যান্সার দিচ্ছে। হাসিন, তোমাকে অনেক ধন্যবাদ। তো তোমরা একটু হাসিনের মতো অ্যাটেন্টিভ থাকার ট্রাই করো তো দেখি। এই যে ইয়েস, একজন লিখেছে ইয়েস, আনা সালাম। তুমি বলো স্যার একটা গোনা যায় আর একটা গোনা যায় না। ইয়েস সাকিবুল, রাইট অ্যান্সার। থ্যাঙ্কস সাকিবুল, তুমিও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো যে একটা গুণা যায় এবং একটা গুণা যায় না। সো তোমরা যেহেতু এখন আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন বুঝেছো, তো এখন তোমাদের যদি আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন, এই যে আরেকজন কি লিখেছে, ইসমাম,
ইসমাম, থ্যাংক ইউ সো মাচ। কাউন্টেবল ইজ এবল টু কাউন্ট অ্যান্ড আনকাউন্টেবল ইজ নট এবল টু কাউন্ট। রাইট অ্যান্সার ইসমাম, থ্যাংক ইউ। আর কেউ, আর কেউ, আর কেউ দেখি তো লিখতে পারো কিনা। তোমরা কিন্তু এই জিনিসটা যে লিখতেছো, এই লিখার ফলে কিন্তু তোমাদের মাথায় কিন্তু এই জিনিসটা ঢুকে যাচ্ছে, যে যত বেশি এটা তুমি লিখতেছো, কোন একটা জিনিস তুমি লিখলে তখন কিন্তু এটা তোমার মাথায় কিন্তু সবসময় থাকবে। এটা মনে রাখবা। সো কোনো সময় লিখাটাকে কিন্তু তোমরা মনে করবা যে টাইম ওয়েস্ট বা এটা এটা মনে করবা না, লিখা কিন্তু আমাদের অনেক দরকার। তো যে জিনিস গোনা যাবে সেটা হচ্ছে কাউন্টেবল, যে জিনিস গোনা যাবে না সেটা আনকাউন্টেবল। ক্লিয়ার? তো এখন আমরা এই আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন নিয়ে কিন্তু এখন একটা গেমস খেলবো। তো তোমরা কি সবাই কি রেডি গেমসটা খেলার জন্য? বলো তো, একটু মেসেজ দাও তো। ওকে, মোহাম্মদ আরাফ কিন্তু রেডি। ইয়েস স্যার। ওকে, সবাই রেডি, তাহলে কি সবাই একদম প্রিপারেশন নিয়ে রাখো। আমি যখন কোশ্চেন করব, কোশ্চেনের পর তোমরা অ্যান্সারটা দিবা। তার আগে যদি অ্যান্সার দাও তোমরা ডিসকোয়ালিফাইড। যে তার আগে অ্যান্সার দিবে সে ডিসকোয়ালিফাইড। এবং যে, তার সাউন্ড কম মনে হচ্ছে, আচ্ছা সাউন্ড কি, আমার সাউন্ড কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি বলো তো? যেমন হচ্ছে ফাতেমার কিন্তু একটু কম মনে হচ্ছে সাউন্ড। ওকে, ইয়েস স্যার, হ্যাঁ ঠিক আছে। তাহলে সাউন্ড, তাহলে ফাতেমা তুমি একটু তোমার সাউন্ডটা দেখো তো, ভলিউমটা বাড়ায় নাও তো, যদি সাউন্ডের কোনো ইস্যু থাকে। ওকে স্যার, ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে এখন গেমস এর রুলস কি, যে আমি কোশ্চেন করার আগে অ্যান্সার দিলে ডিসকোয়ালিফাইড। আর কে সবার আগে অ্যান্সার দেয় এটাও কিন্তু এই গেমের একটা পার্ট। তো দেখবো আমরা ফার্স্ট কোশ্চেন, কাউন্টেবল নাউন্স। এক নাম্বার কোশ্চেন কি, হুইচ অফ দিস ইজ এ কাউন্টেবল নাউন? ওয়াটার, অ্যাপল, সুগার, মিল্ক। কোনটা কাউন্টেবল নাউন এই চারটার মধ্যে, দেখি তো। এই যে সবার আগে আরাফ অ্যান্সার দিয়েছে অ্যাপেল। তারপর ইসমাম দিয়েছে অ্যাপেল, ইয়েস রাইট। তারপর হচ্ছে ইলহান দিয়েছে রাইট অ্যাপেল। হাসিন দিয়েছে অ্যাপেল। তৌহিদ দিয়েছে অ্যাপেল। সাকিবুল দিয়েছে অ্যাপেল। মনিরুল, হ্যাঁ থ্যাঙ্কস তোমাদের সবাইকে, যে তোমরা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো। এবং সবার আগে কে দিয়েছে? আরাফ দিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন টুতে, কোশ্চেন শেষ করবো তারপর অ্যান্সার দিবা। এই যে ডিসকোয়ালিফাইড আনাস, কি তুমি কি ডিসকোয়ালিফাইড হয়ে গেলা, যে কোশ্চেন শুরু করার আগেই তুমি অ্যান্সার দিয়ে দিলা? কোশ্চেন কিন্তু আমি এখনো পড়ি নাই। তো কোশ্চেন না বলার আগে অ্যান্সার দিতে পারবা না, এটা তোমাদের একটা টাস্ক। ওকে, ওকে। সো কোশ্চেন নাম্বার টু, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আই হ্যাভ মেনি বুকস, আই হ্যাভ মেনি ওয়াটার। ওকে, টু এ, এ অলরেডি সবার আগে দিয়েছে উম, নাজিফা। নাজিফা তুমি সবার আগে অ্যান্সার দিয়েছো যে আই হ্যাভ মেনি বুকস। ইয়েস, দ্যাটস দি রাইট অ্যান্সার, এ, আই হ্যাভ মেনি বুকস। তারপর ইলহান অ্যান্সার দিয়েছো এ। তারপর হাসিন অ্যান্সার দিয়েছো এ। আরাফ অ্যান্সার দিয়েছো আই হ্যাভ মেনি বুকস। স্যার আমি একটু লেট জয়েন করেছি, বাসায় কারেন্ট ছিল না। তাহসিনা, ছিল না, আপনি কি বলতে পারবেন এখন কোথায় পড়াচ্ছেন? তাহসিনা, আই ডিডন্ট নো, আই জাস্ট জয়েন্ট। ওকে, ওকে। সো যারা নতুন জয়েন করেছো, এটা এটা কি সপ্তম শ্রেণীর ক্লাস? ইয়েস, ইয়েস, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ক্লাস। সো সরি, যারা হচ্ছে গিয়ে পরে জয়েন করেছো তাদের জন্য বলছি, আমি কিন্তু অলরেডি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন তোমাদেরকে পড়ানো হয়ে গিয়েছে। অ্যান্ড আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেটা হচ্ছে আমরা গুনতে পারবো না, যেই জিনিসগুলো আমরা গুনতে পারবো না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেমন ওয়াটার, মিল্ক, দেন হচ্ছে রাইস, সুগার। যেগুলোকে আমরা গুনতে পারবো না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। সেম ওয়েতে কাউন্টেবল কোনটা, যেটাকে আমরা গুনতে পারবো, যেমন বুক, অ্যাপেল, চেয়ার, টেবিল। এই যেগুলো আমরা গুনতে পারবো 1 2 3 এইসবের মাধ্যমে, সেটা কি কাউন্টেবল নাউন। সো আমরা এখন আবার গেমে চলে যাই। গেমের রুলস কি, আমি কোশ্চেন শেষ করার আগে কেউ যদি এটার অ্যান্সার দিয়ে দাও সে ডিসকোয়ালিফাইড হবা। এন্ড যে হচ্ছে রাইট মোমেন্টে সবার আগে অ্যান্সার দিতে পারবা, তার নামটা কিন্তু আমি নিব, যে সে কিন্তু সবার আগে অ্যান্সার দিয়েছে। এবং যারা অ্যান্সার দিবা সবার নামে কিন্তু নেওয়া হবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি এখন কোশ্চেন থ্রি, আইডেন্টিফাই দি কাউন্টেবল নাউন। এ মিল্ক, বি রাইস, সি চেয়ার, ডি সুগার। বলো তো দেখি কোশ্চেন থ্রি। এই যে ইলহান সবার আগে অ্যান্সার দিয়েছে চেয়ার, ইয়েস, চেয়ার। তারপর হাসিন অ্যান্সার দিয়েছে চেয়ার। ইসমাম অ্যান্সার দিয়েছে চেয়ার। নুজাইফ অ্যান্সার দিয়েছে চেয়ার। ওকে, তাহসিন অ্যান্সার দিয়েছে চেয়ার। সাকিবুল অ্যান্সার দিয়েছে চেয়ার। আনাস অ্যান্সার লিখেছে চেয়ার। মইনুল অ্যান্সার লিখেছে চেয়ার। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে তোমরা এত আগ্রহ নিয়ে এই অ্যান্সারটা লিখেছো এবং এত মনোযোগ দিয়ে কিন্তু তোমরা এই ক্লাসটা করতেছো। এই যে চেয়ারও লিখেছে মইনুদ্দিন।
ওকে, মাইনুদ্দিনও রাইট অ্যান্সার দিয়েছো, তো তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, চেয়ার। তো সবাই তো কাউন্টেবল নাউন তাহলে বুঝতে পেরেছো, তাই না? এখন আমরা আনকাউন্টেবল নাউন নিয়েও কিন্তু একটা গেমস খেলবো, এন্ড থার্ড গেমসটা হবে কি, দুইটা নাউন নিয়ে মিক্সড একটা গেমস হবে। এখন আমরা চলে যাচ্ছি আনকাউন্টেবল নাউন নিয়ে গেমস। ওকে, আনকাউন্টেবল নাউন নিয়ে কোশ্চেন ওয়ান, হুইচ ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? চেয়ার, বুক, রাইস, পেন। দেখি তো, এই যে ইলহান আবারও রাইট অ্যান্সার দিয়েছো। ইলহান, তুমি কিন্তু স্টার পারফর্মার হয়ে যাচ্ছ আস্তে আস্তে, তুমি কিন্তু অলরেডি দুইবার রাইট অ্যান্সার দিয়েছো, ব্যাক টু ব্যাক। ওকে, দুইবার সবার আগে রাইট অ্যান্সার দিয়েছো। ইয়েস, সি হচ্ছে রাইস। আরাফ লিখেছে রাইস, ইয়েস। ইসমাম লিখেছে রাইস। ওকে, ওয়ান সি। হাসিন লিখেছে, বিনতে লিখেছে রাইস। ওকে, আনাস লিখেছে রাইস রাইস। সাকিবুল লিখেছে রাইস। ওকে, তোমরা সবাই রাইট অ্যান্সার লিখেছো। সাদ লিখেছে রাইস। ওকে, তোমরা কিন্তু সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। মাইনুদ্দিনও কিন্তু রাইস, ইয়েস, এটাই রাইট অ্যান্সার। সবাই রাইট অ্যান্সার দিয়েছো। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টু, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট? আই হ্যাভ মাচ সুগার অর আই হ্যাভ মেনি সুগার? ইসমাম রাইট অ্যান্সার দিয়েছো কি, আই হ্যাভ মেনি সুগার। ইয়েস, আই হ্যাভ মেনি সুগার। ইয়েস, এ না আরাফ, এটা হবে বি। অনেকে দিচ্ছে আবার এ লিখছো, এটার হবে আই হ্যাভ মেনি সুগার। ওকে, ইনকারেক্ট, এটা কিন্তু ইনকারেক্ট বলা হয়েছে। দাঁড়াও, তোমরা কি কোশ্চেনটা ধরতে পারছো নাকি জানি না। হুইচ সেন্টেন্স ইনকারেক্ট মানে কি জানো? কোন সেন্টেন্সটা এখানে ভুল? আই হ্যাভ মাচ সুগার, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। আর আই হ্যাভ মেনি সুগার, এটা কি রং সেন্টেন্স। তো এটার রাইট অ্যান্সার কি হবে? মেনি সুগার। কিন্তু তোমরা কি, বুঝলাম যে কোশ্চেন ভালো মতো শুনতেছো না, কোশ্চেন না শুনেই কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছে, এই কারণে কিন্তু তোমরা কিন্তু অনেকেই এ এ লিখলা। কারণ তোমরা কি ভাবছো যে এটা মনে হয় রাইট অ্যান্সার কোনটা, এটা স্যার জিজ্ঞেস করছে। তো এখানে কি জিজ্ঞেস করছিলাম আমি, যে এই সেন্টেন্স দুইটার মধ্যে কোনটা ভুল। যে আই হ্যাভ মেনি সুগার, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, ক্লিয়ার? দেখছো, তোমাদের একটু ট্রিকি কোশ্চেন করা দেখি তোমরা কি ভুল করে ফেললা। কিন্তু এখানে ব্রিলিয়ান্টলি অ্যান্সার দিয়েছে ইসমাম, তার জন্য কিন্তু অবশ্যই একটা ক্ল্যাপ হয়ে যায়। ইসমাম কিন্তু কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা দিয়েছে। এ থেকে কি বুঝলা? যে আমরা যখন এক্সাম দিব, কোনো এক্সাম দিব, সবার আগে কি আমাদের কোশ্চেনটা কিন্তু ভালো মতো পড়তে হবে। কোশ্চেনটা যখন আমরা ভালো মতো পড়তে পারবো, তখনই কিন্তু আমরা রাইট অ্যান্সারটা দিতে পারবো। যে এটার বি হচ্ছে আই হ্যাভ মেনি সুগার, এটা কি একটা ভুল সেন্টেন্স, আর আই হ্যাভ মাচ সুগার এটা কি একটা রাইট সেন্টেন্স। ওকে, এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার থ্রিতে। আইডেন্টিফাই দি আনকাউন্টেবল নাউন। এ বুক, বি রাইস, সি চেয়ার, ডি অ্যাপল। ওকে, এবার কি ইলহানও কিন্তু, ইলহান মুর্শেদ, সে কি রাইট অ্যান্সার দিয়েছে যে বি। ইয়েস, বি হচ্ছে আনকাউন্টেবল। দেখো, এখানে কিন্তু তোমাদের আমি একটা ইজি কোশ্চেন করেছি, কারণ এর অ্যান্সার এবং কোশ্চেন নাম্বার থ্রির অ্যান্সার, ওয়ানের অ্যান্সার এবং থ্রির অ্যান্সার কিন্তু দুটোটা সেম। দেখছো তোমরা, এটা কিন্তু সেম দিয়েছি। সো তোমরা এই ট্রিকি কোশ্চেনটারও অ্যান্সার দিতে পারলা, কারণ অনেকে চিন্তা করতে পারতা যে স্যার দুইবার কেন সেম দিল, তাই না? সো তোমাদের সবাইকে ধন্যবাদ। যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ইলহানের পাশাপাশি নুজাইফা রাইট অ্যান্সার দিয়েছো 3B, আরাফ রাইট অ্যান্সার দিয়েছো, রাইস, তাহসিনা রাইট অ্যান্সার দিয়েছো, হাসান রাইট অ্যান্সার দিয়েছো, ইসমাম রাইট অ্যান্সার দিয়েছো, আনাস রাইট অ্যান্সার দিয়েছো, তারপর মইনুল রাইট অ্যান্সার দিয়েছো, সাদ রাইট অ্যান্সার দিয়েছো, তৌহিদ রাইট অ্যান্সার দিয়েছো, ফাতেমা রাইট অ্যান্সার দিয়েছো। তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, তার মানে তোমাদের সবাইকে কি কনগ্রাচুলেশনস, যে তোমরা কি সাকসেসফুলি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটা নাউনই কিন্তু গেমস পারার মাধ্যমে কিন্তু প্রুফ করে ফেললা, যে তোমরা কি এই দুইটা জিনিস কিন্তু বুঝেছো। তো এখন আমরা কি একটা মিক্সড গেমে চলে যাচ্ছি, যে এখানে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোটাই, দুই টাইপেরই কোশ্চেন থাকবে। এখন দেখো, ফাইনাল কুইজ, সেটা কি? কোশ্চেন নাম্বার ওয়ান, হুইচ অফ দিস নাউন ইজ আনকাউন্টেবল? যেখান থেকে আনকাউন্টেবল কোনটা? টেবিল, ওয়াটার, ডগ, বল। বি, ইসমাম রাইট অ্যান্সার। ইয়েস, ইসমাম সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে ওয়াটার। ইয়েস, ওয়াটার। ওয়াটার কি আনকাউন্টেবল? ইয়েস, ওয়াটার। ইসমাম দিয়েছো, তারপর ইলহান দিয়েছো, আরাফ রাইট অ্যান্সার ওয়াটার, আনাস রাইট অ্যান্সার ওয়াটার, তাহসিনা রাইট অ্যান্সার ওয়াটার, নুজাইফা রাইট অ্যান্সার বি, হাসান রাইট অ্যান্সার, হাসিন রাইট অ্যান্সার ওয়াটার, তহিদ রাইট অ্যান্সার বি, একজন লিখেছে পানি, সাকিবুল, ইয়েস রাইট অ্যান্সার পানি, রে, ফাতেমা, রাশা ফাতেমা ওয়াটার,
মইনুদ্দিন ওয়াটার, ইয়েস, তোমরা কিন্তু সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2-তে। আর মইনুদ্দিন না, মাইনুদ্দিন। ওকে ওকে, মাইনুদ্দিন, সরি সরি, আমি যদি কারো নাম ভুল পড়ে থাকি বা ভুল উচ্চারণ করে থাকি, আমি রিয়েলি সরি। তোমরা চাইলে আমাকে এটা সংশোধন করে দিবা, সমস্যা নেই। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2-তে। চুজ দি কারেক্ট সেন্টেন্স। এ, হি ব্রট মাচ অ্যাপেলস, হি ব্রট মেনি অ্যাপেলস। হি ব্রট মেনি অ্যাপেলস, বি। ইয়েস, এটার রাইট অ্যান্সার কিন্তু বি। সবার আগে রাইট অ্যান্সার কে দিয়েছি? ইসমাম। এই যে দেখছো, এবার আমরা যখন কাউন্টেবল নাউন ইউজ করবো আমরা কি মেইন ইউজ করবো, আর যখন আমরা আনকাউন্টেবল তখন আমরা মাচ ইউজ করবো। দেখছো, তোমাদের কিন্তু এটা পড়ানোর আগেই তোমরা অ্যান্সারের থ্রুতেই কিন্তু বুঝে ফেললা যে কখন আমরা কোনটা ইউজ করব। দেখছো, এটাই কিন্তু আস্তে আস্তে তোমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়বে যখন তোমরা নিজেরা ক্যাচ করতে পারবা। তো সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে হচ্ছে ইসমাম। তারপর রাইট অ্যান্সার দিয়েছে আরাফ, বি। তাহসিনা লিখেছে হি ব্রট মেনি অ্যাপেলস। ইয়েস, তাহসিনা রাইট অ্যান্সার। ইলহান রাইট অ্যান্সার বি। হাসিন রাইট অ্যান্সার বি। সাকিবুল রাইট অ্যান্সার বি। তৌহিদ রাইট অ্যান্সার বি। সাদ রাইট অ্যান্সার বি। মাইনুদ্দিন রাইট অ্যান্সার বি। রাশা ফাতেহা, ইয়েস রাশা ফাতেহা, তোমার ফাতেমা, তোমারটাও রাইট অ্যান্সার। হি ব্রট মেনি অ্যাপলস। তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ। মইনুল রাইট অ্যান্সার বি। ওকে, এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন 3। হুইচ অফ দিস ক্যান বি বোথ আনকাউন্টেবল এবং কাউন্টেবল? কোনগুলো কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে? এ চেয়ার, স্যার, এ কফি, বি চেয়ার, সি টিচার, ডি ডগ। এটার রাইট অ্যান্সার কি জানো? এটা কিন্তু খুবই ট্রিকি। না, কফি না, এটার রাইট অ্যান্সার হবে বি, চেয়ার। এটা রাইট অ্যান্সার। এই যে যেমন লিখেছে, কে লিখেছে? সাকিবুল লিখেছে চেয়ার। এটা রাইট অ্যান্সার কি? চেয়ার। সাদ লিখেছে চেয়ার। ইয়েস, রাশা ফাতে চেয়ার। এখন এটা কেন চেয়ার কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবল হতে পারে, এখন তোমাদেরকে আমি এটা বলি, দেখো। চেয়ার, টেবিল, এগুলো কি কাঠ দ্বারা তৈরি হয়, তাই না? উড ফার্নিচার, যত ধরনের ফার্নিচার আছে, এই ফার্নিচার গুলো কি কাঠ দ্বারা তৈরি হয় না? সো এই চেয়ার গুলোর মধ্যে কতটুকু পরিমাণ কাঠ আছে এটা কি তোমরা গুনতে পারবা? পারবা না। এটা হয়তো বা ওজন করতে পারবা কয় কেজি আছে না আছে, কিন্তু কতটুকু কাঠ দিছে এই কাঠের অ্যামাউন্টটা কিন্তু তোমরা গুনতে পারবা না। সো যত ধরনের ম্যাটেরিয়াল নাউন হবে, যেমন উড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তারপর গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তো এই ম্যাটেরিয়াল নাউন দ্বারা যে জিনিসটা তৈরি হবে সেগুলো কিন্তু কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। তোমরা যে তোমাদের টিচাররা বলে না যে এক্সেপশনাল বা বিকল্প, এই চেয়ার কিন্তু এরকম একটা বিকল্প, যে এটা কি কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। তো সবাইকে বুঝতে পেরেছো যে চেয়ার কেন আনকাউন্টেবল? এই যে যেমন আনাস লিখেছে চেয়ার আনকাউন্টেবল। তো আনাস, তুমি কি এখন বুঝতে পেরেছো চেয়ার কিভাবে? এই যে তাহসিনা লিখেছে কিভাবে? ওকে, কারণ কি চেয়ারের মধ্যে মধ্যে যে কাঠ, এই ম্যাটেরিয়ালটা ইউজ হয়েছে, এটা কিন্তু আমরা গুনতে পারবো না। এই ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা আবার গুনতে পারবো না। সো আনাস, তুমি কি ক্লিয়ার হয়েছো নাকি বলো তো? ইয়েস স্যার। তাহসিনা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আনাস ক্লিয়ার হয়েছো নাকি বলো তো? আনাস, ইয়েস স্যার। হ্যাঁ, চেয়ার, চেয়ার হচ্ছে আনকাউন্টেবলও হতে পারে, কাউন্টেবলও হতে পারে স্যার। চেয়ার কিন্তু আনকাউন্টেবল না। চেয়ার কি কাউন্টেবলও হতে পারে এবং আনকাউন্টেবল হতে পারে, দুটোটাই হতে পারে। ওকে, চেয়ার কিন্তু কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। ওকে, থ্যাঙ্কস তোমাদের সবাইকে যে তোমরা কি, স্যার আজকে জনসংখ্যা বেশি, সাকিবুল লিখতেছে যে জনসংখ্যা বেশি। হ্যাঁ, আস্তে আস্তে এডু পরিবারটা অনেক বড় হচ্ছে তোমাদের দোয়ায়। কারণ কি, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে হয়তোবা তোমাদের এডু পরিবারে ক্লাস করতে ভাল লাগে দেখে তোমরা ইনভাইট করছো। এন্ড যত বেশি মানুষ হবে তত বেশি কিন্তু কম্পিটিশন হবে, তাই না? তোমরা যখন গেমস খেলবে আমার সাথে, আবার ভবিষ্যতে তোমাদের সাথে যখন আমার দেখা হবে, তখন কিন্তু আমরা আরো আরো গেমস খেলবো, তাই না? তো যখন আমরা আরো আরো গেমস খেলবো তখন কি আমাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন দরকার, যে কে কার থেকে জলদি অ্যান্সার দিতে পারে, কে কার থেকে ভালো অ্যান্সার দিতে পারে, তাই না? এই কম্পিটিশনটা কখন হবে? যখন আরো অনেক অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হবে। সো তোমরা তোমাদের বন্ধুদেরকে, যদি এইটু পরিবারে তোমাদের ক্লাস করতে ভালো লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদেরকে বলতে পারো। দেন কিন্তু ওটা কি কাউন্টেবল বা আনকাউন্টেবল হতে পারে। ইয়েস তাহসিনা, এই চেয়ার হচ্ছে গিয়ে হয়তোবা কাউন্টেবলও হতে পারে, আবার আনকাউন্টেবলও হতে পারে। এটা ডিপেন্ড করবে সেন্টেন্সের উপর। যেমন হি ব্রট,
থ্রি চেয়ার্স, যে সে তিনটা চেয়ার, সেক্ষেত্রে নো স্যার কার্পেট। কার্পেট মানে হাসি না, আমি বুঝতে পারিনি তোমার। নো স্যার কার্পেট একটি একটি ম্যাটেরিয়াল। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, কার্পেট কারণ একটি একটি ম্যাটেরিয়াল। দেখো এখন তোমাকে বলি ম্যাটেরিয়াল নাউন যেগুলো, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা আহ, তোমার হচ্ছে কাউন্টেবলও এবং আনকাউন্টেবল দোনোটাই কিন্তু আমরা ইউজ করতে পারি ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে। যেমন গোল্ড, যেমন জুয়েলারি, জুয়েলারি তুমি কাউন্টেবলও হতে পারে আনকাউন্টেবলও হতে পারে। সো চেয়ার কিন্তু একটা এক্সেপশন, যেটা কাউন্টেবলও হবে আবার আনকাউন্টেবলও হবে। সো সেন্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু এই জিনিসটা নির্ভর করবে। ওকে, সো এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু তোমাদের আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন ক্লিয়ার, সো তোমাদের যদি নেক্সটে কোনো স্টুডেন্ট বলে যে আমাকে একটু আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন বুঝাবা, তোমরা কি বুঝাইতে পারবা নাকি বলো তো একটু? তোমরা কিন্তু তোমাদের স্টুডেন্টদেরকেও বুঝাতে পারবা, তাই না? তোমাদের যেই এই যে ইয়েস স্যার, দেখছো তোমাদের যেই ক্লাসমেট থাকবে, তোমাদের যে ফ্রেন্ডরা থাকবে, তাদেরকেও কিন্তু এখন কিন্তু তোমরা আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন কিন্তু বুঝাতে পারবা, তাই না? যে আনাসও কিন্তু ইয়েস, ইয়েস স্যার। এই যে দেখছো, আমরা এইভাবে শিখবো যাতে কি আমরা সবাইকে বুঝাতে পারি। আমরা খালি মুখস্থ করবো না, আমরা কিন্তু বুঝবো। কোনো একটা জিনিস যখন পড়বো তখন তার আগে ওই জিনিসটা কিন্তু বুঝবো, বুঝে বুঝে পড়বো, তারপর কিন্তু আমরা সবই পারবো। যেমন এখন তোমাদেরকে আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল যতই কোশ্চেন করি, তোমরা কিন্তু সব পারবা। এন্ড তোমরা অনেক ব্রিলিয়েন্ট, যে খুব সহজেই কিন্তু তোমরা ক্যাচ করতে পারছো যে কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল, রাইট? তো আমাদের তো এখন না আনকাউন্টেবল কাউন্টেবল নাউন পড়ার কোনো দরকারই নেই। সেই কারণে কি আমরা এখন চলে যাব কোথায়, প্রোনাউনে। প্রোনাউনের মধ্যেও কিন্তু তিনটা টাইপস আছে, ওকে? এখন দেখো প্রোনাউন, এই যে দেখো সাবজেক্ট প্রোনাউন। প্রোনাউন কিন্তু আরো সোজা। কাউন্টেবল আনকাউন্টেবল যেহেতু তোমাদের কাছে সহজ মনে হয়েছে, প্রোনাউন জিনিসটা কিন্তু তোমাদের কাছে আরো অনেক বেশি সহজ মনে হবে। কারণ কি, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন আর হচ্ছে পসেসিভ প্রোনাউন, এই তিনটা প্রোনাউন নিয়ে আমরা এখন ডিসকাস করব। এন্ড এটার পর আমরা একটা গেমস খেলবো, প্রোনাউন গেমস, ওকে? তো এখন দেখো সাবজেক্ট প্রোনাউন কোনগুলো বলো তো। প্রোনাউন সাধারণত তোমাদের বইয়ে তিন প্রকার দেওয়া: সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন। এখন এই প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন এবং এগুলো পড়ার আগে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করতে চাই। তোমরা তো পার্সোনেসিস পড়েছিলা যখন আমি পড়াইছি, তাই না? এবং আজকের ক্লাসের শুরুতে কি বললা, তোমরা সবাই কিন্তু পার্সোনেসিস বুঝছো। তো তোমরা একটু সবাই কমেন্টসে শর্টের মধ্যে অ্যান্সারটা লিখো তো, যে প্রোনাউন কাকে বলে। বাংলা ইংলিশ যে কোনো ভাবেই লিখো, ডাজন্ট ম্যাটার। প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের সংজ্ঞাটা একটু কমেন্টে লিখো তো দেখি। যারা যারা আমার পার্সোনেসিসের ক্লাস করেছিলা, এন্ড যারা যারা করো নাই, যারা যারা নতুন ভর্তি হয়েছো, তারা কিন্তু রেকর্ডেড ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আমার পার্সোনেসিসের ক্লাসটা তোমরা দেখতে পারবা। তোমরা একটু কমেন্টসে জানাও তো দেখি প্রোনাউন কাকে বলে আগে। সাবজেক্ট গুলো বসে সেগুলোকে প্রনাউন বলে, হুম, যেমন হি, সি, দে। ইয়েস ইয়েস, রাইট। যেমন নাউনের পরিবর্তে যেই ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটাকে প্রোনাউন বলবে, যেমন হি, সি, দে। রাইট অ্যান্সার। ইয়েস, যে সাবজেক্টের পরিবর্তে যে জিনিসটা, সরি, নাউনের পরিবর্তে যে জিনিসটা বসবে সেই জিনিসটাকে কিন্তু প্রোনাউন বলবে, নাউনের পরিবর্তে। এই যে যে অল্টারনেটিভ অর নাউন। ইয়েস, রাইট অ্যান্সার। আনাস, তুমি মনে হয় লাস্ট ক্লাসে ছিল না আমার পার্টস অফ স্পিচের, স্টিল কিন্তু তুমি পারতেছো আনাস, দ্যাটস রিয়েলি গুড। ইসমাম, pronoun is a word that replaces a noun. Yes, right answer, ইসমাম। আমি কিন্তু এক্সাম্পল জিজ্ঞেস করি না, হি সি, ইয়েস হি সি এগুলো তো প্রোনাউনই অবশ্যই। ওকে, তোমরা কিন্তু তাহলে অলরেডি কি পার্সোসিস বুঝছো, তার মানে আমি যে তোমাদেরকে বুঝাইছি তোমরা কিন্তু এখনো তোমাদের মনে আছে যে নাউনের পরিবর্তে যে জিনিসটা বসবে সেটা কি, প্রোনাউন। এখন সাবজেক্ট প্রোনাউন কোনটা, এটা কিন্তু আরো ইজি। সাবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটাই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। বুঝছো? এটা কিন্তু খুবই সহজ, কঠিন না কিন্তু। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে না, এই সাবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটাই কি সাবজেক্ট প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, ইয়েস সাদ, রাইট, রাইট অ্যান্সার সাদ। হুম, আমি আনাস আলাম। ওকে ওকে, তোমাকে তাহলে আলাম হিসাবে আমি ডাকলাম, ঠিক আছে? ওকে, আলাম। ওকে স্যার, আরো একজন জনসংখ্যা বাড়ছে। হ্যাঁ, জনসংখ্যা তো বাড়বেই অবশ্যই সাকিবুল, যত বেশি কম্পিটিশন বাড়বে সাকিবুল, তত বেশি আমরা কিন্তু ক্লাসে মজা পাবো। ওকে, সো কি, দেখো প্রোনাউন কোনটা, নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই কিন্তু প্রোনাউন, কিন্তু সাবজেক্ট প্রোনাউন কোনটা, সাবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটাই সাবজেক্ট প্রোনাউন। এখন তোমরা হয়তো বা জিজ্ঞেস করতে পারো আমাকে যে স্যার সাবজেক্ট কোনটা, আপনি তো সাবজেক্ট বুঝান নাই, তাই না?
আমি তোমাদেরকে এখন সাবজেক্টটা বলি, যে সাবজেক্ট কোনটা, নাউনের পরিবর্তে বসে প্রোনাউন। ইয়েস মারিয়া, রাইট অ্যান্সার। ইয়েস, রাইট অ্যান্সার মারিয়া। ওকে। সো এখন সাবজেক্ট কোনটা, এখন তুমি জিজ্ঞেস করতে পারো স্যার আপনি তো সাবজেক্ট পড়ান। এখন দেখো প্রত্যেকটা বাক্যের শুরুতে শুরুতে যেই জিনিসটা থাকে সেটাকেই সাধারণত আমরা সাবজেক্ট বলি। এটা হচ্ছে সহজ কথা। সহজভাবে বললে এটা যে কোনো বাক্যের সেন্টেন্সের শুরু, স্টার্টিং ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট। এখন এটার আরেকটা কথাও থাকতে পারে যে কোনো একটা বাক্য কার দ্বারা প্রকাশ পায়, যে কোনো একটা বাক্য কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা, যে যে ব্যক্তি এবং বস্তু দ্বারা প্রকাশ পায় সেটাকেও কিন্তু সাবজেক্ট বলে। তো এটা একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, তাই না? যে ব্যক্তি বস্তু এইসব আবার কি। সহজভাবে তোমাদের পড়াই আমি, সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাধারণত সাবজেক্ট হয়। ওকে। তো এত কঠিন করার কোনো দরকার নেই, সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই কি সাবজেক্ট। এখন এই শুরুর ওয়ার্ডটাকে যে প্রোনাউনটা রিপ্লেস করবে সেই প্রোনাউনটাকে কি বলবে, সাবজেক্ট প্রোনাউন বলবে। তোমরা কি সাবজেক্ট প্রোনাউন বুঝছো নাকি একটু বলো তো দেখি কমেন্টসে। যার সম্পর্কে বাক্য বলা হয় তাকে সাবজেক্ট বলে। ইয়েস ইসমাম, এটা তোমারটা কি একটা সংজ্ঞা দিছো। এন্ড আমি কি তোমাদেরকে সহজভাবে বুঝাইলাম এটাই, যে সেন্টেন্সের শুরুতে যেটা বসবে এটাই সাধারণত সাবজেক্ট হয়। কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে অন্যগুলো সাবজেক্ট হয়, কিন্তু সাধারণ ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে যেটা বসবে এটাই সাবজেক্ট। এবং সাবজেক্ট দ্বারা কি করবে, ওই সেন্টেন্স সম্পর্কে যে বক্তা তাকে প্রকাশ করবে। এটাই হচ্ছে সাবজেক্টের কাজ, যে যার সম্পর্কে বাক্যটা হবে তাকে আমরা সাবজেক্ট বলবো, সহজ হিসাব। তো সাবজেক্ট প্রোনাউনটা কি, সাবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটাই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। ক্লিয়ার তোমাদের সাবজেক্ট প্রোনাউন কোনটা? এখন আমি এক্সাম্পল দিয়ে যখন আমি বুঝাবো আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, শি ইজ রিডিং এ বুক। দেখো সেন্টেন্সের শুরুতে বসছে ফার্স্ট কথা শি। এই তার মানে কি সে বইটা পড়তেছে। তো এই বইটা কে পড়তেছে, কে দ্বারা যখন জিজ্ঞেস করলাম আমি সে। সে, সি, তার মানে সে পড়তেছে, তাই না? বইটা কে পড়তেছে, সি পড়তেছে। এই কারণে কি সি হচ্ছে গিয়ে সাবজেক্ট। এখন সি কি, নাউন না প্রোনাউন? সি হচ্ছে একটা প্রোনাউন, তাই না? সো যেহেতু সাবজেক্টে একটা প্রোনাউন আছে, সেই ক্ষেত্রে এটাকে কি বলবো আমরা, সিটাকে সাবজেক্ট প্রোনাউন বলবো। এই সিটাকে আমরা কি বলবো, সাবজেক্ট প্রোনাউন বলবো। এখন 2 নম্বর এক্সাম্পলে আসি তো, দে আর প্লেইং ফুটবল। তো এখানে সাবজেক্ট প্রোনাউন কোনটা, সবাই একটু কমেন্টসে দেখি তো, লিখিত যেখানে সাবজেক্ট প্রোনাউন কোনটা। এই যে দে। তাহাসিনা কিন্তু সবার আগে লিখে ফেলেছে যে দে। দে। দে, ইয়েস দে হচ্ছে এটা, সরি, দে হচ্ছে এটা সাবজেক্ট প্রোনাউন। আচ্ছা তোমরা একটা মিনিট একটু ওয়েট করো তো, আমি একটু পানি খেয়ে আসতেছি, যাও। কি দুধ? গরু দুধ। গরু সাবান। তো এখন দেখো, উম, 3 নম্বর সেন্টেন্সটা দেখো একটু, উই লাভ আইসক্রিম। তো এখানে কোনটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন দেখি তো। ইয়েস, উই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। ইয়েস, উই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, তাই না? ওকে। তো এখন তোমরা যেহেতু অনেকেই উপস্থিত আছো, তাই না? তো তোমাদের আমি একটা লিংক দিব, এই লিঙ্কটায় ঢুকে তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্স দিবা। ওকে, তোমরা তো অ্যাটেন্ডেন্স মনে হচ্ছে দিছো তার আগে, এর আগে, তাই না? ওকে। সো তোমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, দেখো।
এই লিঙ্কে ঢুকে তোমরা কি তোমাদের আগে অ্যাটেন্ডেন্স লিখবা, নাম এবং ফোন নাম্বার দিয়ে। সবার যখন অ্যাটেন্ডেন্স হয়ে যাবে সবাই কি ডান লিখবা, কমেন্টে কি লিখবা, ডান। তো দেখি তো তোমরা অ্যাটেন্ডেন্স দাও তো, আগে অ্যাটেন্ডেন্স দিয়ে আমরা কিন্তু অবজেক্ট প্রোনাউনে চলে যাচ্ছি। ওকে, আগে অ্যাটেন্ডেন্স দিয়ে নাও তোমরা সবাই একটু। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, আলম কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে অ্যাটেন্ডেন্স। তো দেখি তো, হাসিনও দিয়ে দিয়েছে, দুইজন দিলা। তারপর আরাফ দিয়েছো, ডান। সাকিবুলেরও ডান। ওকে, দ্যাটস গুড। তৌহিদেরও ডান। মারিয়ার ডান। তাহসিনা ডান। তাহসিনাকে তো, তাহসিনা তো এর আগে আমার ক্লাস করেছো তাই না? তোমাকে পরিচিত পরিচিত লাগছে। তারপর হচ্ছে ইলহান ডান। আর ইয়েস স্যার। ওকে, আর কে কি দিয়ে দিচ্ছে অ্যাটেন্ডেন্স দেখি। ধানের শীষ। থাক, তোমরা কমেন্টসে কিন্তু চ্যাটিং করো না। ওকে, আর নাজিফার ডান। ধানের ওকে, নাজিফার ডান। ধানের শেষ। তা আমি কালকেও দিয়েছিলাম। নাইস সাকিবুল, যে তুমি প্রতিদিন অ্যাটেন্ডেন্স থাকতেছো। অ্যাটেন্ডেন্সের উপর কিন্তু তোমাদেরকে একটা রিওয়ার্ডস দেওয়া হবে। ওকে, তো সবাই তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু মনোযোগ দিয়ে দিয়ে দাও। তো সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া ডান হয়েছে নাকি বলো তো একটু। অ্যাটেন্ডেন্স দেওয়া ডান হলে কিন্তু আমরা এখন অবজেক্ট প্রোনাউনে চলে যাব। জি স্যার। ওকে, ঠিক আছে। এর মধ্যে আমি জি একটু ঠিক স্যার। করে নিলাম, আমার গলায় একটু কাশি আসছিল। তো সরি তোমাদের সবাইকে যে আমার গলার একটু সমস্যার কারণে 5 মিনিট একটু ব্রেক নিতে হলো। তো আমরা এখন শুরু শুরু করছি অবজেক্ট প্রোনাউন। ওকে, এখন দেখো সাবজেক্ট প্রোনাউন কি। সাবজেক্টকে রিপ্লেস করে যে স্যার, প্রোনাউনটা বসছে। হ্যাঁ, হ্যালো। ওকে ওকে, স্যার উপস্থিতির ফর্মে স্যার উপস্থিত দিয়েছে, তবে স্যার সেখানে লেখা আছে এখানে কি লেখা আছে? সপ্তম হুম হুম হুম, বুঝি নাই, সেখানে কি লেখা ছিল? শ্রেণীর উপস্থিতির শীট, বিজ্ঞান 20-2-2025। আচ্ছা, এটা কি বিজ্ঞানের ছিল? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। ঠিক আছে, আমি একটু চেক করছি তাহলে, ওয়েট একটা সেকেন্ড। হ্যাঁ, বিজ্ঞান লেখা ছিল তাই না? সপ্তম শ্রেণীর উপস্থিত শীট বিজ্ঞান। একটা জিনিস আমি একটু তাহলে শিওর হয়ে নিই। এই যে এরকম একটা শীট ছিল বিজ্ঞান তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বিজ্ঞান লেখা ছিল। ওকে ওকে, একটা মিনিট তাহলে একটু তোমরা একটু হোল্ড করো, তো আমি একটু কথা বল। আসে নাই, তোরটা বলে নাই, তোরটা বলে নাই, তোর নাম বলে নাই। হি 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 হি, হা হা হা। আও আও আও। ও ও ও। Nigga, what? এই তোমরা দেখি দাগাদাগি শুরু করে দিলা, হ্যাঁ? হুম, দাগাদাগি শুরু করে দিয়েছো না?
না থাকে তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বিজ্ঞান হওয়াতে কেউ কিন্তু দাগাদাগি করো না। ওকে, আর আমরা এখন পড়াশোনা শুরু করব, তো আর কেউ দাগাদাগি করো না। ওকে, তো সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি? সেম বলো তো একটু, ওকে স্যার। আমারও। আরাফ পচা। আচ্ছা আচ্ছা, থাক, আর কেউ দাগাদাগি করো না। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি একটু বলো তো সবাই, একটু কমেন্টস এখন দেখি। ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি অবজেক্ট প্রোনাউনে। ওকে। এখন আমরা চলে যাবো কি অবজেক্ট প্রোনাউনে। তো বিজ্ঞান হোক সমস্যা নেই, এখানে তোমরা অ্যাটেন্ডেন্স দাও, পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে, ফিক্সড করা হবে, এটা ম্যাটার না। ওকে, আমরা এখন চলে যাচ্ছি অবজেক্ট প্রোনাউন। সো সাবজেক্ট প্রোনাউন কিন্তু খুবই সহজ ছিল, কি যে সাবজেক্টকে রিপ্লেস করবে যেই প্রোনাউনটা, সেটাকে বলা হবে সাবজেক্ট প্রোনাউন। এখন অবজেক্টকে রিপ্লেস করবে যেই প্রোনাউন, সেটাকে কি বলবে? অবজেক্ট প্রোনাউন বলবে। ক্লিয়ার? দেখো খুবই সহজ। আমরা কি করছিলাম, সাবজেক্টকে যে প্রোনাউনটার মাধ্যমে রিপ্লেস করেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম কি সাবজেক্ট প্রোনাউন। এখন অবজেক্টকে আমরা যে প্রোনাউনটার মাধ্যমে রিপ্লেস করব, সেটাকে আমরা কি বলবো? অবজেক্ট প্রোনাউন। যেমন অ্যান অবজেক্ট প্রোনাউন রিপ্লেসেস দি অবজেক্ট। এখন অবজেক্ট প্রোনাউন কি করবে? রিপ্লেস করবে কি অবজেক্টকে। আর এই অবজেক্টটা সাধারণত সেন্টেন্সের শেষে বসবে। তো সেন্টেন্সের শেষে যে প্রোনাউনটা বসবে, বা সাবজেক্টের পরে যে প্রোনাউনটা বসবে, ধরো সাবজেক্ট যেমন হচ্ছে জন, এখানে এক্সাম্পল কি, জন গেভ দি গিফট টু মি, রাইট? জনকে এই গিফটটা আমাকে দিয়েছে। সো জন কি হচ্ছে সাবজেক্ট। সো জন তো এখানে নাউন, তাই না? এখন জনের জায়গায় যদি হি থাকতো, তাহলে হতো কি, হিটা হতো সাবজেক্ট প্রোনাউন। যেহেতু হি নাই, জন আছে, তো জন তো একটা নাউন। সো জন গেভ দি গিফট টু মি। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট প্রোনাউন কোনটা? সবাই একটু কমেন্টসে লিখো তো দেখি। জন গেভ দ্য গিফট টু মি, এই সেন্টেন্সের অবজেক্ট প্রোনাউন কোনটা? সবাই একটু লিখো তো দেখি। এই যে আবার দাগাদাগি করো কেন? অফ অফ। গিফট। ওকে, গিফট হচ্ছে অবজেক্ট প্রোনাউন না, তাহসিনা, প্রোনাউন হইতে হবে। গিফট কিন্তু কোনো প্রোনাউন না, গিফট হচ্ছে একটা নাউন। দেখো তো এই সেন্টেন্সের শেষে কি আছে? এই যে তাহসিনা, রাইট অ্যান্সার, মি। এই সেন্টেন্সের শেষে আছে মি, এবং মি হচ্ছে একটা প্রোনাউন। যেমন হি, শি, দে, ইট, মি, আস, হিম, হিজ, এগুলো কিন্তু প্রোনাউন, কিন্তু এই প্রোনাউন গুলো কি? অবজেক্ট প্রোনাউন। মি, হিম, হিজ, আস, এগুলো কি অবজেক্ট প্রোনাউন। এই যে মি, ইয়েস, এটা রাইট অ্যান্সার হচ্ছে মি। যে মোহাম্মদ আরাফ, মি, ইয়েস। মারিয়া, রাইট অ্যান্সার মি। হাসিন, রাইট অ্যান্সার মি। তহিদ, রাইট অ্যান্সার মি। ইলহান, রাইট অ্যান্সার মি। মইনুল, রাইট অ্যান্সার মি, ইয়েস। এখন বলো তো, দি টিচার কল্ড আস, এখানে অবজেক্ট প্রোনাউন কোনটা বলো তো? এই যে সবার আগে অ্যান্সার দিয়েছে মারিয়া। মারিয়া কিন্তু সবার আগে অ্যান্সার দিয়ে দিয়েছে। তারপর ইসমাম দিয়েছে আস, নুজাইফা দিয়েছে আস, মইনুল দিয়েছে আস, তুহিদ দিয়েছে আস, ইয়েস। এটার রাইট অ্যান্সার হচ্ছে আস। আস। এন্ড লাস্টেরটা কি? শি লাভস হিম। এটা রাইট অ্যান্সার কি দেখি তো? এই যে মারিয়া কিন্তু আবার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে সবার। হিম, হিম। ইসমাম রাইট অ্যান্সার দিয়েছে হিম, ইয়েস। ইলহান, হিম। মইনুল, হিম, ইয়েস, রাইট অ্যান্সার হিম। তাসিনা, হিম, ইয়েস, রাইট অ্যান্সার হচ্ছে হিম। তৌহিদ, আকাশ, হিম, ইয়েস। রাস রাশা ফাতেমা, হিম, ইয়েস, এটার রাইট অ্যান্সার হচ্ছে হিম। তো এখন বুঝতে পারছো কি সাবজেক্ট প্রোনাউনটা কি করবে? সাবজেক্টকে রিপ্লেস করে যে প্রোনাউনটা বসবে, সেই প্রোনাউনটাকে আমরা কি বলবো? সাবজেক্ট প্রোনাউন। এবং অবজেক্টকে রিপ্লেস করে যে প্রোনাউনটা বসবে, সেই প্রোনাউনটাকে আমরা কি বলবো? অবজেক্ট প্রোনাউন। এই দুইটা প্রোনাউন সম্পর্কে কি সবার ক্লিয়ার হয়েছে নাকি? সবাই একটু মেসেজে বলো তো দেখি। এই দুইটা প্রোনাউন সম্পর্কে কি সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস। ওকে, ঠিক আছে। দেখো এই দুইটা প্রোনাউন সম্পর্কে যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, লাস্টের প্রোনাউনটা কিন্তু আরো ইজি এবং আরো মজাদার একটা প্রোনাউন। ওই প্রোনাউনটা কি আরো বেশি মজাদার। এই দুইটা প্রোনাউন তো ঠিক আছে, সাবজেক্টকে রিপ্লেস করে সাবজেক্ট হয়েছে, অবজেক্টকে রিপ্লেস করে অবজেক্ট হয়েছে। তো লাস্টেরটা কি? আরো মজাদার একটা প্রোনাউন, সেটা কি? পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউনটা কি জানো? এই যে যেমন মারিয়া লিখেছে, জি স্যার, অনেক ভালোভাবে বুঝছি। ওকে, থ্যাঙ্কস মারিয়া, তোমাদের সবাইকে থ্যাঙ্কস। যে আচ্ছা, তাহসিনার কি স্যার কাইন্ডা প্রবলেম আছে? তাহসিনা কাইন্ডা প্রবলেম আছে। ওকে ওকে তাহসিনা, তুমি একটু, তাইলে তোমাকে আমি আবার একটু বলতেছি, দেখো সাবজেক্ট যেটা, সাবজেক্টকে রিপ্লেস করে আমরা যেই প্রোনাউনটা ব্যবহার করব, যেমন হি, শি, দে, ইট,
এগুলো কি আমরা সাবজেক্টে থাকে না সাধারণত, হি সি দে ইট, এগুলো তো আমরা সাধারণত সাবজেক্ট ইউজ করি। সাবজেক্টে যে প্রোনাউনটা আমরা ইউজ করব সেটাকে আমরা বলবো কি সাবজেক্ট প্রোনাউন। এবং মি, আস, হিম, হিজ, এগুলো তো সাধারণত আমরা অবজেক্ট হিসাবে ইউজ করব, তাই না? সো যে প্রোনাউনটা আমরা অবজেক্ট হিসাবে ইউজ করব সেই প্রোনাউনটাকে কি বলবে? অবজেক্ট প্রোনাউন বলবে। এখন কি তুমি তাহসিনা ক্লিয়ার হয়েছো নাকি বলো তো? তার মানে এখানে লাইক সাবজেক্ট হ্যাঁ, যাকে হচ্ছে উদ্দেশ্য করে কোনো কিছু বলবে সেটাকে হচ্ছে ইয়া। রিপ্লেস করবে যে প্রোনাউনটা, সেটা হবে সাবজেক্ট প্রোনাউন। হ্যাঁ। যেমন ইউ আর টকিং টু মি, রাইট? ইউ আর টকিং উইথ মি। দেখো তোমাকে আমি বলি তাহসিনা, তাহলে বুঝবা। ইউ আর টকিং উইথ মি, সেখানে ইউ কি? তুমি হচ্ছে সাবজেক্ট, আর আমি কি? মি। মি হচ্ছে অবজেক্ট। তুমি আমার সাথে কথা বলতেছো, তো তুমি কি সাবজেক্ট। তো ইউ যেটা, ইউটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্রোনাউন। আর তুমি যেহেতু আমার সাথে কথা বলতেছো, ইউ আর টকিং উইথ মি, সো মি, আমি, এটা হবে, মিটা হবে অবজেক্ট প্রোনাউন। তুমি কি ক্লিয়ার হয়েছে এবার তাহসিনা? ইয়েস স্যার, বুঝেছি। ওকে ওকে তাহসিনা, দ্যাটস গুড। তোমার যদি আরো প্রবলেম থাকে তুমি কিন্তু পরবর্তীতেও কোশ্চেন করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি কিন্তু এখানে আসছি সবার প্রবলেম সলভ করতে। এন্ড আরেকটা কথা বলতেছি, দেখো, কেউ যদি না বুঝে বা একটু অল্প বুঝে এতে কিন্তু কোনো সমস্যা নেই, ওকে? আমরা কিন্তু একবারের জায়গায় যদি দুইবার বুঝি বা তিনবার বুঝি, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ওকে? সো যে কম বুঝবে বা যে একটু কম বুঝবে এটাতে কারো কোনো প্রবলেম নাই, যে যত কম বুঝবে এটা আরো ভালো, যে তোমরা কি আরো দুইবার তিনবার করে এক একটা জিনিস বুঝতে পারতেছো, ওকে? সো কেউ যদি না বুঝতে পারো, তাহসিনা কিন্তু খুবই ভালো একটা করেছে যে সে বুঝতে পারে নাই দেখে কিন্তু সে আমাকে কোশ্চেন করেছে। সো যখনই তোমরা বুঝতে না পারবা তখন কিন্তু সাথে সাথে আমাকে কোশ্চেন করবা, যাতে করে কি তোমাদের এই জিনিসটা আমি ক্লিয়ার করি। কারণ কি, পরবর্তীতে তো একটা গেমস থাকে, তাই না? তো তোমরা যদি টপিকটা না বুঝতে পারো, গেমসটা হয়তো বা ভালো মতো খেলতে পারবা না। তো তোমাদের তখন মন খারাপ হবে। তো আমি চাই না তোমাদের মন খারাপ হোক, সেই কারণে আমি চাই কি তোমরা সবাই আগে বুঝো। সো সাবজেক্টকে রিপ্লেস করবো আমরা যেই প্রোনাউনটা দ্বারা, সেটা হবে সাবজেক্ট প্রোনাউন। এবং অবজেক্টকে রিপ্লেস করবো আমরা যেই প্রোনাউনটা দ্বারা, সেটা কি হবে? অবজেক্ট প্রোনাউন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাচ্ছি কি আরেকটা মজাদার প্রোনাউনে চলে যাচ্ছি আমরা, যে প্রোনাউনে গেলে আরো অনেক মজাদার একটা প্রোনাউনে চলে যাব, ওকে? সেটা কি? সেটা হবে পসেসিভ প্রোনাউন। এই যে দেখো, এটা কিন্তু খুবই মজাদার একটা প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন কিন্তু এত মজাদার ছিল না, কিন্তু এই প্রোনাউনটা কিন্তু খুবই খুবই মজাদার। কিভাবে মজাদার আমি বলতেছি, দেখো। এ পসেসিভ প্রোনাউন শোস ওনারশিপ অর বিলঙ্গিং। পসেসিভ প্রোনাউন জিনিসটা কি জানো? একটা প্রোনাউন দ্বারা মালিকানা বুঝাবে। কোনো একটা ব্যক্তির মালিকানা বোঝানোর জন্য আমরা যেই প্রোনাউনটা ব্যবহার করব, সেই প্রোনাউনটাকে কি বলবো আমরা? পসেসিভ প্রোনাউন বলবো। যে মালিকানা বোঝানোর জন্য আমরা যেই প্রোনাউনটা ব্যবহার করব, সেই প্রোনাউনটাকে আমরা পসেসিভ প্রোনাউন বলবো। এখন তোমরা বলতে পারো মালিকানা কিভাবে বুঝবো? এটা তো আমি বুঝি নাই স্যার, যে মালিকানা কি, এটা প্রোনাউন্স কেমনে করে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তোমরা কমেন্টসে পরে আমরা দেখতেছি কমেন্টস, তাহসিনা, যে এটা প্রোনাউন্স কিভাবে করে। এই যে দেখো, পসেসিভ, পসেসিভ প্রোনাউন। হোয়াট ইজ দিস? পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, পসেসিভ প্রোনাউন, ওকে, এটার প্রোনাউন্স হচ্ছে এটা। ওকে, ডান। সো আমরা কি মালিকানা বুঝাবো যেই প্রোনাউনটার মাধ্যমে, সেটাকে আমরা বলবো পসেসিভ প্রোনাউন। এখন মালিকানা কিভাবে বুঝাবে? এক্সাম্পলে দেখো, দিস পেন ইজ মাইন। দেখো, এটার বাংলা মানে কি? এই কলমটা আমার। এই যে এই কলমের মালিক কে? আমি। সো মাইন দ্বারা কি মালিকানা বুঝাইলো না? এই মাইন দ্বারা কলমের কি মালিকানা বুঝাইলো? মাইন। তো এই কারণে এটাকে পসেসিভ প্রোনাউন বলে। তো যেই প্রোনাউনটা দ্বারা কোনো মালিকানা বুঝাবে, সেটাকে আমরা পসেসিভ প্রোনাউন বলবো। সবাইকে পসেসিভ প্রোনাউন ক্লিয়ার হয়েছে নাকি একটু বলো তো দেখি? কারো কি কোনো সমস্যা আছে নাকি পসেসিভ প্রোনাউন, একটু বলো তো দেখি। আনাস লিখেছো হিজ হার মাইন, তোমার মাইন্ডটা ঠিক আছে, বাট হিজ হারটা মাইন্ড ঠিক নাই। হিজ হারটা হবে না, এটা হবে হার্স। ওকে, হাসিন ক্লিয়ার, ওকে। দেখি তো, জি স্যার বুঝেছি, মারিয়া বুঝেছে, মইনুল বুঝেছে, তাহসিনা বুঝছো? কাইন্ডা বুঝি নাই, ওকে। তাহসিনা কাইন্ডা বুঝে নাই। তাহসিনা, এখন তোমাকে আমি বলি, তাহসিনা তুমি কি ফোনে হয়তো বা এটা দেখতেছো, ভিডিওটা দেখতেছো, আমার ক্লাসটা দেখতেছো ফোনে, তাই না? সো দিস ফোন ইজ ইয়োর্স, মানে কি এই ফোনটার মালিক কে? তুমি। দিস ফোন ইজ ইয়োর্স, তো এই ফোনটার মালিক কে? তুমি। সো দিস ফোন ইজ ইয়োর্স। সো তাহসিনা বলো তো,
এই ইয়োর্সটা কি পসেসিভ প্রোনাউন কেন হইলো, কারণ কি এই ইয়োর্স দ্বারা কিন্তু আমি তোমার এই ফোনের উপর মালিকানা বুঝাইলাম। তো তোমার যেই জিনিসগুলো আছে বা আমার যেই জিনিসগুলো আছে বা কারো কোনো জিনিস, সেটার মালিকানা যখন আমরা বুঝাবো, যেই ওয়ার্ডটা দ্বারা বুঝাবো বা যেই প্রোনাউনটা দ্বারা বুঝাবো, সেই প্রোনাউনটাকে কি আমরা পসেসিভ প্রোনাউন বলবো। যে মালিকানা বোঝানোর জন্য আমরা যে প্রোনাউনটা ইউজ করব, সেটাকে আমরা পসেসিভ প্রোনাউন বলবো। তাহসিনা, তুমি কি এখন কাইন্ডা বুঝছো নাকি বলো তো একটু? না, কাইন্ডাও কিন্তু রাইট, কাইন্ডা হচ্ছে একটু স্ল্যাং টাইপের ওয়ার্ড। ওকে, কাইন্ড অফ, ওকে, আনাস দেখলাম কমেন্টে লিখলো কাইন্ড অফ। কাইন্ড অফ বললে ওকে, কিন্তু কাইন্ডা বললো নো প্রবলেম, ওয়ান না। ইয়েস স্যার। ফর এক্সাম্পল মাইন, ইয়োর্স, ইয়েস, তাহসিনা রাইট। তো তাহসিনা কিন্তু বুঝতে পেরেছে, তাই না? তো আমরা কি কাইন্ডা, ওয়ান না, গন না, এই টাইপের ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারবো। তো আমি যখন তোমাদের সাথে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব, তো একদিন অবশ্যই আমি তোমাদের সাথে কিন্তু ইংলিশ স্পিকিং একটা সেশন রাখবো, যে জায়গায় কিন্তু আমরা একসাথে কিন্তু ইংলিশে কথা বলবো, কনভারসেশন করবো। ওকে। সো এখন দেখো তো, তাইলে তোমরা যদি সবাই পসেসিভ প্রোনাউনটা বুঝতে পারো, সেক্ষেত্রে দ্যাট ব্যাগ ইজ ইয়োর্স, এখানে কোনটা পসেসিভ প্রোনাউন বলো তো দেখি। দেখি তো সবার আগে কে অ্যান্সার দিতে পারে। ব্রো, ইনশাল্লাহ আই উইল রক দি স্পিকিং পার্ট। ইয়েস আনাস, সালাম, অফকোর্স আলম, ইউ উইল ইয়োর্স। এই যে মারিয়া কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে, যে ইয়োর্স হচ্ছে এখানে পসেসিভ প্রোনাউন। মারিয়া কি সবার আগে কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে যে এই সেন্টেন্সের ইয়োর্সটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। ওকে। এখন মইনুলও অ্যান্সার দিয়েছে। এখন দেখো থার্ড থার্ড সেন্টেন্সে আমি যাচ্ছি, ঠিক আছে? যেমন এখন সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, মইনুদ্দিন রাইট অ্যান্সার দিচ্ছ, ইয়োর্স ইয়োর্স ইয়োর্স। ফাতেমা রাইট অ্যান্সার দিয়েছো, ইয়োর্স। সাকিবও রাইট অ্যান্সার দিয়েছো, ইয়োর্স। আরাফ রাইট অ্যান্সার দিয়েছো, ইয়োর্স। ওকে। সো এখন আমি থার্ড সেন্টেন্সে যাচ্ছি। মাইনুদ্দিন, সরি মাইনুদ্দিন, সরি, আমি আমার মনে হয় তোমার মইনুদ্দিন বলছি, রিয়েলি সরি। আচ্ছা, ইয়োর্স। ওকে। সো দি হাউস ইজ দেয়ার্স, দি হাউস ইজ দেয়ার্স, এখানে কোনটা দেখি তো। তাহসিনা সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে। নুজাইফা, ওকে, সরি, নাজিফা, নাজিফা বিনতে কিন্তু সবার আগে রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে। নাজিফা, থ্যাঙ্কস তোমাকে রাইট অ্যান্সার দেওয়ার জন্য। তারপর রাইট অ্যান্সার দিয়েছে তাহসিনা। তারপর রাইট অ্যান্সার দিয়েছে মারিয়া। তারপর দিয়েছে মোর্শেদ, দেয়ার্স। মাই ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল লাইক মাই মেন্টাল হেলথ, আই মাইট হ্যাভ টু লিভ এনি মুমেন্ট। ও, ওকে ওকে আলম, আই নো দ্যাট ইউর মেন্টাল হেলথ ইজ নট গুড, বাট লুক, ইন লাইফ you are at a very early age, so in life we have to enjoy the every moment. Okay, so we don't about think about our sadness or about our flaws. Okay, we have to think about all the positive things. Don't think about any negative things. Okay, so that time you will feel happiness, you will feel inner peace. Okay, so we always have to feel positive thing, we always have to feel the positive things, so that our mental health is good. ওকে, তো তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ। আনাস রাইট অ্যান্সার, ইয়েস দেয়ার্স, থ্যাঙ্কস স্যার আলম। ওকে। আহ ফাতেমা রাইট অ্যান্সার দিয়েছো, দেয়ার্স। ওকে, তো তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। তো সবাই কি অবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন তো বুঝছো, তাই না? তো এখন তোমরা কি সবাই কি গেমস খেলার জন্য এক্সাইটেড নাকি, একটু বলো তো দেখি। গেমস খেলার জন্য কি এক্সাইটেড তোমরা, প্রোনাউন নিয়ে যে গেমসটা? হুম, ইয়েস ইয়েস ইয়েস, ওকে, দেখতেছি সাকিবুল অনেক এক্সাইটেড। ওকে, তোমরা সবাই তাহলে এক্সাইটেড, তাই না? এখন কিন্তু তাহলে আমরা প্রোনাউন গেমটা খেলবো। এই যে মারিয়া কি, জি স্যার, অনেক এক্সাইটেড। ওকে, এখন আমরা কিন্তু প্রোনাউন গেমসে চলে যাচ্ছি। ওকে, প্রোনাউন কুইজ ওয়ান, ড্যাশ ওয়েন্ট টু দি পার্ক। এটার কি আই হবে না মি হবে? দেখি তো, দেখি তো, দেখি তো কোশ্চেন ওয়ানের অ্যান্সার কে দেয় সবার আগে। তাহসিনা দিয়েছে আই, ইয়েস তাহসিনা রাইট অ্যান্সার। আলমও রাইট অ্যান্সার দিয়েছো। মারিয়া রাইট অ্যান্সার দিয়েছো। তৌহিদ রাইট অ্যান্সার দিয়েছো। মন মনি মইনুল রাইট অ্যান্সার দিয়েছো। আরাফ রাইট অ্যান্সার দিয়েছো, ইয়েস। সাকিবুল রাইট অ্যান্সার দিয়েছো। মাইনুদ্দিন রাইট অ্যান্সার দিয়েছো। হাসিন রাইট অ্যান্সার দিয়েছো। এটার অ্যান্সার কিন্তু আই, যে আই ওয়েন্ট টু দা পার্ক। কারণ কি আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, আর মি হচ্ছে কি কি অবজেক্ট প্রোনাউন, যেহেতু এটা সাবজেক্ট রিপ্লেস করছে। এই যে কে হিম লিখলো, হিমটা কে লিখলো দেখি তো। হিমটা যে লিখেছিল সে কিন্তু ডিসকোয়ালিফাইড। এই যে সেকেন্ড হিম, মারিয়াও ডিসকোয়ালিফাইড, মাইনুদ্দিনও ডিসকোয়ালিফাইড। সরি, মাইনুদ্দিন ডিসকোয়ালিফাইড না, মারিয়া ডিসকোয়ালিফাইড। তুমি কি, আমি কি এখনো কোশ্চেন করেছি সেকেন্ড মারিয়া? যাও, তোমাকে আমি আরেকটা চান্স দিলাম, যে এখন আমি যখন কোশ্চেন করব তারপরে অ্যান্সার দিবা। ওকে সবাই, এর আগে কিন্তু দিবা না।
ওকে, কোশ্চেন করার পরে অ্যান্সার দিবা। কোশ্চেন নাম্বার 2, লিসা গেভ দি বুক টু ড্যাশ। এই যে এইবার সবার আগে রাইট অ্যান্সার দিয়েছো নাজিফা। নাজিফা রাইট অ্যান্সার দিয়েছো সবার আগে। তারপর আম, ইলহান রাইট অ্যান্সার দিয়েছো, আরাফ রাইট অ্যান্সার দিয়েছো, আলম রাইট অ্যান্সার দিয়েছো, আহ তহিদ রাইট অ্যান্সার দিয়েছো, মারিয়া রাইট অ্যান্সার দিয়েছো, হিম ইয়েস, মারিয়া অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছিলা বাট যাই হোক। আর সাকিবুল রাইট অ্যান্সার দিয়েছো হিম। তাহসিনা রাইট অ্যান্সার দিয়েছো হিম। ওকে, হাসান রাইট অ্যান্সার দিয়েছো হিম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা কিন্তু প্রোনাউনটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বুঝে ফেললা। হাসিন রাইট অ্যান্সার দিয়েছো হিম, দ্যাটস গুড। তো এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন 3-তে। দিস পেন ইজ মাইন, ইট ইজ ইয়োর্স। ওকে ওকে, সবার আগে কিন্তু ইসমাম রাইট অ্যান্সার দিয়েছে। ইসমাম কিন্তু সবার আগে রাইট অ্যান্সার দিয়েছো যে এটার অ্যান্সার কি ইয়োর্স। নাজিফা রাইট অ্যান্সার দিয়েছো ইয়োর্স। ইয়েস, এটা রাইট অ্যান্সার কিন্তু ইয়োর্স। ওকে, ওকে সরি। হ্যালো, তোমাদের সবাইকে সরি একটু, আমার একটু ঠান্ডা লাগছে তো তো একটু কাশি আসতেছে, রিয়েলি সরি। আচ্ছা, তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছো। ওকে, একজন কি বললো, তাহসিনা কি বললো, স্যার আর কোশ্চেন নাই, মজা লাগতেছে। হ্যাঁ, আরেকটা গেম আছে তোমাদের জন্য। ওকে, লাস্ট, এটা হচ্ছে আজকের জন্য লাস্ট, কিন্তু আজকে কিন্তু শেষ না। তোমাদের সাথে তো ভবিষ্যতে আমার আবার দেখা হবেই, তাই না? তো যখন দেখা হবে আমরা তো আরো আরো গেমস খেলবো। আচ্ছা, তোমরা একটু সবাই কমেন্টসে বলো তো যে গেমস এর মাধ্যমে তোমাদের পড়াশোনাটা করতে কেমন লাগছে। বলো তো, গেমস এর মাধ্যমে শিখতে কেমন লাগছে। সবাই একটু কমেন্টসে দেখি তো, বলো তো। অনেক ভালো লাগছে আরাফ, মজা লাগতেছে। ওকে, অনেক ভালো লাগছে, মারিয়া লিখলো ভালো, তো এই লিখছে গুড। ওকে, তার মানে কি আমরা কিন্তু গেমস এর মাধ্যমে কিন্তু সবকিছু শিখবো। তো লাস্ট গেমস, আজকের লাস্ট গেমস সে আমরা চলে যাচ্ছি। ওকে, ভালো, ইয়া ইয়া আলম। ওকে, ঠিক আছে। ওকে, আমরা লাস্ট গেমে চলে গেলাম, প্রোনাউন কুইজ। ক্যান ইউ হেল্প ড্যাশ উইথ দি হোমওয়ার্ক। হেল্প মি না, মি না, মি তো এখানে অপশন নাই, কিন্তু এখানে মি অ্যান্সার হইতো, কিন্তু আরাফ রাইট অ্যান্সার দিয়েছো আস। অনেকে মি লিখছো, দেখো এখানে অপশন দেওয়া আছে উই, আস, আওয়ার, এই তিনটার মধ্যে। ওকে, তো এই তিনটার মধ্যে হবে আস। ইয়েস, আলাম হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছো। সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে এই কোশ্চেনের আহ আরাফ। আরাফ সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে। ওকে, হাসিন আস, ইয়েস। যে এই তিনটার মধ্যে কি আস হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার। যে ক্যান ইউ হেল্প আস উইথ দ্য হোমওয়ার্ক, যে তুমি কি আমাদেরকে সাহায্য করতে পারবা বাড়ির কাজটা করার জন্য। সেটা রাইট অ্যান্সার হচ্ছে আস। তো এখন দেখো তো সেকেন্ড কোশ্চেনে, জন লাভ হিজ নিউ কার, দিস কার ইজ ড্যাশ। হিজ না, দিস কার ইজ হিজ। ওকে, দিস কার ইজ হিজ। সবার আগে কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে তাহসিনা, না সরি, ইলহান বি লিখেছে। ইলহান বি লিখেছে সবার আগে, তারপর তাহসিনা রাইট অ্যান্সার দিয়েছে। তারপর হচ্ছে আরাফ রাইট অ্যান্সার দিয়েছে, নাজিফা রাইট অ্যান্সার দিয়েছে হিজ, আলাম রাইট অ্যান্সার দিয়েছে হিজ, ইয়েস, হাসিন রাইট অ্যান্সার, মারিয়া রাইট অ্যান্সার হিজ। সবার আগে স্যার আমি দিয়েছিলাম। ওকে ওকে সরি, যদি স্যার আমি যদি এলহানের আগে দিয়েছি। ইলহানের আগে কে দিয়েছে। ওকে ওকে, সো আমি যদি ভুল বলে থাকি কারোকে, যে কেউ আগে সবার আগে অ্যান্সার দিয়েছে, এটা কিন্তু আমার দোষ, আমি আমার দোষটা স্বীকার করতেছি। তো ওকে, তোমরা যারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, সবার আগে দিতে হবে এটাও না, যে সবার আগে দেয় তারটা একটু সবার আগে ক্লিয়ার থাকে। তো তোমাদের সবাই কিন্তু ধন্যবাদ, তোমরা কিন্তু সবাই রাইট অ্যান্সার দিয়েছো হিজ, যে দি কার ইজ হিজ। ওকে, তো এখন 3 নম্বরে চলে যাচ্ছি, দে ইনভেন্টেড ড্যাশ টু দ্য পার্টি। ইয়েস, হার, ইসমাম। ইসমাম সবার আগে রাইট অ্যান্সার দিয়েছো হার। ওকে, দে ইনভেন্টেড হার টু দা পার্টি, আলাম কিন্তু পুরাপুরি অ্যান্সারটা দিয়েছো। তারপর তাহসিনা হার, ইয়েস, আরাফ হার, মুর্শেদ হার, তারপর হচ্ছে মাহিন লিখেছো হার। ওকে, ফাতেমা রিদি, রিদি লিখেছো হার। ইয়েস, তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। দেখো
আজকের এই গেমস এর মাধ্যমে তোমরা যে শিখলা, তোমরা কিন্তু সবাই কিন্তু রাইট অ্যান্সার দিতে পারলা গেমস এর থ্রুতে, এবং গেমস এর থ্রুতে কিন্তু তোমরা খুব ইজিলি প্রোনাউনটা এবং নাউনটা কিন্তু খুব ক্লিয়ারলি শিখলা। তো এইভাবে কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে করাবো। তো আজকের এই ক্লাস নিয়ে কারো কি কোনো ডাউট আছে, বা কেউ কোনো কিছু কম বুঝতে পেরেছো এরকম কিছু আছে নাকি, একটু বলো তো। কারো কোনো সমস্যা যদি থাকে আমি কিন্তু আজকের ক্লাসে ক্লিয়ার করে দিই। এন্ড পরবর্তীতে তোমাদের আরো যে নো, না, ওকে, মোর্শেদের কোনো সমস্যা নেই, অনেকেরই কোনো তাহলে সমস্যা নেই। নো স্যার, অল ক্লিয়ার। অফকোর্স নট তাহসিনা, ওকে, নাইস। স্যার আমরা শিক্ষিত। না, আচ্ছা সাকিবুল, হ্যাঁ তোমরা শিক্ষিত। ভেরি ভেরি ইজি ক্লাস ইসমাম, কোনো সমস্যা নেই, ওকে ওকে। সো তোমরা এখন একটু আমাকে বলো তো যে এডু পরিবারের সাথে ক্লাস করে তোমাদের কেমন লাগছে। সবার কি এডু পরিবারের সাথে ক্লাস করে ভালো লাগছে? ভালো ভালো। তো এডু পরিবারের সাথে যেহেতু তোমাদের ক্লাস করে ভালো লাগছে, অনেক ভালো লাগছে, তো তোমরা কি তোমাদের ফ্রেন্ডস যারা আছে, বন্ধু যারা আছে, তাদেরকে কি তোমরা কিন্তু ইনভাইট করতে পারো এডু পরিবারে আমাদের সাথে ক্লাস করতে। তখন কিন্তু তোমরা সবাই একসাথে কিন্তু মিলেমিশে কিন্তু আমরা গেমসটা খেলবো, তাই না? নিজেকে দ্বারা ক্লাসকে কে জাজ করো না। আচ্ছা, ওকে ওকে, এইসব, ওকে ভালো লাগছে। ওকে, সো তোমরা যদি সবার ভালো থাকে তখন কিন্তু তোমরা এরু পরিবারে তোমাদের ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করতে পারো। তখন কিন্তু তোমরা দেখো তোমার ফ্রেন্ডসদেরকে সাথে, ক্লাসের ফ্রেন্ডসদের সাথে কিন্তু তোমরা কিন্তু কম্পিটিশন করতে পারবা। যে তুমি কিন্তু ক্লাসে যাই বলতে পারবা যে দেখছো মিহিদাতুল স্যারের ক্লাসে কিন্তু আমি কিন্তু তোমার আগে কিন্তু অ্যান্সারটা দিতে পারছি। তো তোমাদের ফ্রেন্ডসদেরকেও কিন্তু তোমরা ইনভাইট করতে পারো ক্লাসের জন্য, তাই না? তো এভাবেই কিন্তু আমরা এডু পরিবারের সব ক্লাস চালাবো। তো এখন তোমাদেরকে আমি নামমাত্র কিছু হোমওয়ার্ক দিব, ওকে? তো হোমওয়ার্ক জিনিসটা হয়তো বা অনেকেরই ভালো লাগে না, তো নামমাত্র একটা হোমওয়ার্ক দিচ্ছি, যার ফলে কি তোমাদের হয়তো বা একটু প্র্যাকটিসে থাকলা, তাই স্যার না? হোমওয়ার্ক স্যার কোথায় পাঠাবো? হোমওয়ার্ক গুলো তোমরা হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপের যেই গ্রুপ আছে ওই গ্রুপে দিবা, অথবা তোমরা এডু পরিবারকে ইমেইলের মাধ্যমে কিন্তু এডু পরিবারে দিতে পারবা, ওকে? তো এইভাবে কিন্তু তোমরা হোমওয়ার্কস গুলো করতে পারবা। তো তোমরা এইটার একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে এইখানে যে হোমওয়ার্কটা আছে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তারপর কিন্তু আমরা কিন্তু আজকের এই ক্লাসটা শেষ করে দিব। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার। ওকে, ইনশাল্লাহ তোমাদের সাথে অবশ্যই সবসময় দেখা হবে আমার, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু পরবর্তীতে একসাথে আবার ক্লাসগুলো করবো। স্যার ওখানে অ্যাডমিনস অনলি দিয়ে রাখে তাই মেসেজ করতে পারি না। আচ্ছা, যদি হোয়াটসঅ্যাপে যদি অ্যাডমিনস অনলি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা ইমেইলে, এডু পরিবারের একটা ইমেল আইডি আছে, ওখানে কিন্তু তোমরা মেইল করে মেইলের মাধ্যমে কিন্তু হোমওয়ার্কটা পাঠাতে পারবা, এই অপশন আছে। ওকে, সো তোমরা কি ইব্রাহিম হোসেন ইজ দি বেস্ট স্যার অফ এডু পরিবার। এমডি ইব্রাহিম হোসেন, আমার নাম কিন্তু ইব্রাহিম হোসেন না। ফার্স্ট কথা, আমি যদি বলি আমার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম, ওকে? আমি আমার নামটা আবার তোমাদের সবার সামনে ক্লিয়ার করছি যে আমার নাম কিন্তু মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করতেছি, এবং আমি কিন্তু তোমাদেরকে ইংলিশ পড়াচ্ছি। তা আমার নাম কি মিহিদাতুল ইসলাম। আর ইব্রাহিম হোসেন হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের ওনার। সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, মিহিদাতু স্যার, ইয়েস। যে তোমরা কিন্তু মিহিদাতু স্যার বা মিহিদাত এটা কিন্তু আমাকে বলতে পারো, সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের কি সবার স্ক্রিনশট দেওয়া হয়েছে নাকি বলো তো একটু। ইমা জাতুল, ওকে ওকে, না না, ইমা জাতুল না, ইটস মিহিদাতুল। আচ্ছা আমি একটু স্পেলিংটা দিয়ে নিচ্ছি, যাও আমার নামের, এই যে এটা হচ্ছে আমার নাম মিহিদাতুল, জি, মিহিদাতুল, ইয়েস। ওকে ওকে, ঠিক আছে, আমার নামও তোমরা ভুল বলতে পারো, এটা সমস্যা নেই, কারণ আমিও তোমাদের নাম মাঝে মাঝে ভুল করি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে হোমওয়ার্কের প্রথম হোমওয়ার্কটা কি, যে তোমরা যে কোনো 10টা নাউন বের করবা স্কুলের মধ্যে থেকে, এন্ড ওগুলোর মধ্যে কোনটা আনকাউন্টেবল এবং কোনটা কাউন্টেবল এটা লিস্ট করবা। তারপরে কি, তোমরা তোমাদের রুমের মধ্যে থেকে 10টা নাউন বের করবা, যেখানে তোমরা কোনটা আনকাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল এটা লিস্ট করবা। তারপর কি তোমরা নিজের একটা প্যারাগ্রাফ লিখবা। তোমাদেরকে যে আমি পার্টস অফ স্পিচ পড়ালাম, এই পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমরা 10 লাইনের একটা প্যারাগ্রাফ লিখবা। এন্ড ওই প্যারাগ্রাফ থেকে কি 10টা প্রোনাউন বের করবা। এন্ড ওই প্রোনাউন গুলা কোনটা অবজেক্ট প্রোনাউন, কোনটা সাবজেক্ট প্রোনাউন, আর কোনটা পসিটিভ প্রোনাউন, এটাও কিন্তু দেখাবে। এই যে মিহিদাতুল স্যার, আচ্ছা, ইয়েস ইয়েস, মিহিদাতুল স্যার। হ্যাঁ, আমার নামটা হয়তো একটু কঠিন, তাই না, তোমাদের কাছে মনে হতে পারে। তো কোনো সমস্যা নেই, কঠিন হলেও
তোমরা যদি ভুল উচ্চারণ করে এতেও কোনো সমস্যা নেই, কারণ আমার নাম ম্যাক্সিমাম ভুল মানুষ ভুলই উচ্চারণ করে। হ্যাঁ, পার্টস অফ স্পিচ সম্পর্কে তাহসিনা, কয়টার আগে দিতে হবে? স্যার আই হ্যাভ এ কোশ্চেন। অফকোর্স ইসমাম, তোমাদের যাদের কোনো কোশ্চেন থাকে আমাকে ফ্রিলি করতে পারো, কোনো সমস্যা নেই। স্যার স্যার পার্ট অফ স্পিচের প্যারাগ্রাফ কি স্যার শুধু নাউন আর প্রনাউন নিয়ে, নাকি স্যার না সকল না, পার্টস অফ সকল স্পিচ নিয়ে পার্টস লিখবো? অফ সকল পার্টস অফ স্পিচ নিয়ে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবা। এন্ড এই প্যারাগ্রাফটা লেখার পর শুধুমাত্র 10টা প্রোনাউন আইডেন্টিফাই করবা। ওকে, তো এই প্যারাগ্রাফটা কি? এখন দেখো, প্যারাগ্রাফ তো তোমরা পড়েছো যে ট্রাভেল নিয়ে প্যারাগ্রাফ লিখেছো, ঠিক আছে, বা স্কুল নিয়ে মাই স্কুল, অথবা হচ্ছে কম্পিউটার সায়েন্স, এইসব নিয়ে প্যারাগ্রাফ পড়ছো, তাই না? তো নতুন ভাবে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা, ঠিক আছে, আমার ক্লাসে। সেটা কি, পার্টস অফ স্পিচ নিয়ে প্যারাগ্রাফটা লিখবা। প্যারাগ্রাফে কি পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেকটা একটু এক্সাম্পল দিলা, ঠিক আছে। So এইভাবে তোমরা 10 লাইনের একটা প্যারাগ্রাফ লিখলেই হবে। অনেক বড় কোনো প্যারাগ্রাফ লাগবে এটা দেওয়া লাগবে না। ওকে, ঠিক আছে, তাহলে তাহলে কি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদের হোমওয়ার্কটা কি? তো ঠিক আছে, তোমাদের সবাইকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের এডু পরিবারের এই পেজটাতে। তোমাদের যদি এডু পরিবারের ক্লাস অথবা আমার ক্লাস ভালো লাগে, তখন কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডসদেরকেও এডু পরিবারে কিন্তু ইনভাইট করতে পারবে। ওকে, ইনভাইট করার মাধ্যমে কি তারাও তোমাদের সাথে যুক্ত হবে এবং তোমাদের সাথে কি একই সাথে কিন্তু গেমসও খেলবে। ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে কিন্তু ধন্যবাদ, এবং এডু পরিবারের পক্ষ থেকেও তোমাদের সবাইকে স্বাগতম, যে তোমরা এই এডু পরিবার এই প্ল্যাটফর্মটাকে চুজ করেছো। তো সবাইকে ধন্যবাদ। তো আজকে কিন্তু আমি আমার ক্লাস শেষ করতেছি। তো সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে।